ওয়েলকাম ব্যাক টু লেটস ইমপ্রুভ। আমি তোমাদের আদিত্য স্যার। আজকের থেকে শুরু করতে যাচ্ছি আমরা ক্লাস 11 সেমিস্টার 1 এর জন্য একটা নিউ এবং ফ্রেশ সিরিজ। এই সিরিজের মধ্যে আমরা কি করব, তোমাদের ক্লাস 11 সেমিস্টার 1 এর যেই চ্যাপ্টারগুলো আছে ম্যাথমেটিক্সের সবগুলোর থরলি আমরা সলভ করব। সলভ করার পর আমরা তার পিছনে যে কনসেপ্টগুলো আছে সেটাও একটু দেখে নেব। তো মেইনলি এখানে আমি তোমাদের কি এক্সপেক্ট করব, আমি তোমাদের থেকে এক্সপেক্ট করব তোমরা যে বেসিক কনসেপ্টগুলো আছে সেগুলো জানো, ঠিক আছে। তারপরে আমি কিছু যখন তোমাদের দেখার জন্য দরকার পড়বে সেগুলো একটু বলেও দেবো, অ্যান্ড তারপর আমরা কোশ্চেনে সলভ করবো, ঠিক আছে। আমার মেইন ফোকাস থাকবে তোমরা কোশ্চেনটা বুঝে যাও, অ্যান্ড তোমাদের কি করতে হবে, তোমাদের চ্যাপ্টারটা একটু পড়ে আসতে হবে আগে, ঠিক আছে। পড়ে আসার পরে যেই কনসেপ্টগুলো তোমরা জানো সেগুলোর উপর বেস করে আজকে আমি জিনিসটা পুরোটা বোঝাবো। বোঝানোর পরে আমি বইটা অঙ্ক যেটা তোমাদের আছে সেগুলো সলভ করাবো। তো আজকে সিরিজের আমাদের ফার্স্ট লেকচার, ঠিক আছে। ওয়েলকাম এভরিওয়ান, আমি তোমাদের আদিত্য স্যার। এরকম আরো অনেক লেকচার আসবে যার মাধ্যমে আমরা পুরো সিলেবাসটা কিন্তু কমপ্লিট করব, ঠিক আছে। ওকে, সো আজকে আমাদের ফার্স্ট টপিকটা কি, জটিল সংখ্যা ও দ্বিঘাত সমীকরণ 1। এইখানে মেইনলি দেখো কি লেখা আছে, চ্যাপ্টার 1। চ্যাপ্টার 1 মানে তোমরা জানো যে জটিল সংখ্যা দ্বিঘাত সমীকরণে দুটো চ্যাপ্টারে 100 দেওয়া আছে, ওটা মানে দুটো এক্সারসাইজ আছে, ঠিক আছে। তো চ্যাপ্টার 1 মানে ফার্স্ট এক্সারসাইজ হচ্ছে আমার চ্যাপ্টার 1, যেটা কিনা জটিল সংখ্যা সংক্রান্ত হবে। এরপর যেটা আসবে সেটা দ্বিঘাত সমীকরণ সংক্রান্ত হবে, সেটা আমরা পরের ক্লাসে করব। আজকে আমরা ফার্স্ট এক্সারসাইজটা আছে, ফার্স্ট যে অনুশীলনীটা আছে তার 30 নম্বর আজকে আমরা কমপ্লিট করব, ঠিক আছে বাচ্চা পার্টি। তো যারা চ্যানেল নতুন, এরকম আরো অনেক ভিডিও আসতে যাচ্ছে, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও বাচ্চা পার্টি। শুরু করবি উইথ ফুল জোশ, লেটস গো। ফার্স্ট কোয়েশ্চেন আমাদের স্ক্রিনের মধ্যে এই যে, যদি z বার ইকুয়ালস টু -3 + 5i হয় তবে z কত হবে? স্যার হাওয়া কোয়েশ্চেন, কোনো ব্যাপারই না স্যার। আমরা কি জানি z ইকুয়ালস টু হবে কি, z বারের বার, ঠিক আছে। z বার দেওয়া আছে -3 + 5i, এটার বার নিয়ে নাও, তাহলে কত হবে স্যার? -3 - 5i। কারণ অনুবন্ধী বা বার মানে কি, যেখানে আয়োটা আছে তার আগে মাইনাস করো, তাহলে -3 - 5i কোথায় আছে? 1 নম্বরে আছে। ক্লিয়ার, ডান। নেক্সট কোশ্চেন যাচ্ছি। সো অপশন 1A উইল বি দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। এবার হতে পারে আমার এখানে যে 1-2টা অপশন আগে পিছিয়ে হতে পারে, হ্যাঁ, তোমাদের বইয়ের তুলনায়। তোমরা কিন্তু শুধুমাত্র অপশন নাম্বার মেলাবে না, তোমরা কি মেলাবে, তোমরা হচ্ছে এক্স্যাক্টলি অপশনটা কিছু সেটা মেলাবে, ঠিক আছে। কেউ নাম্বার মেলাবে না। হতে পারে এই অপশন তোমাদের বইয়ে 3 নম্বরে আছে, আমি এখানে 1 নম্বরে দেওয়া দিয়ে আছে। আমাদের টাইপিং করাতে হয় তো সেটা সবাই দেখবে যে কি করবে, অপশনে না ABCD মেলাবে না, মেলাবে কোনটা, এক্স্যাক্টলি অপশন কোনটা আছে সেটা মেলাবে। ক্লিয়ার? ওকে স্যার। নেক্সট, z ইকুয়ালস টু -2 -√5 হয়, এই রুটটা একদম এতটা বড় আছে, তবে z বার কত হবে? সবার আগে এইখানে বাচ্চারা কি ভুল করে, এটাকে লিখে ফেলো। এটা কি লেখা আছে স্যার? z মানে -2 -√5 ইন্টু √1। এবার স্যার √1 মানে কত স্যার? √1 মানে হচ্ছে i, তাহলে -2 -√5i। ক্লিয়ার, পরিষ্কার। তো z বার কি হবে স্যার? z বার হবে আমার -2 i√5, এটার বার মানে -2 প্লাস i√5। এবার স্যার i মানে কত? স্যার i মানে হচ্ছে √1 ইন্টু √5, মানে -2 প্লাস √5, -2 প্লাস √5, এখানে অ্যাকচুয়ালি √5 হবে। সো দিস ইজ আওয়ার আনসার, ঠিক আছে। -2 প্লাস √5 উইল বি দ্য আনসার। এটা ফার্স্ট হবে, -2 প্লাস √5, ওখানে মিস্টেক হয়ে গেছে। ক্লিয়ার? -5 এর ভিতরে -5, দিস অপশন ইজ -5, এটা হবে আনসার আসবে, তাই না। √1 আর √5 মিলে কি হবে? √5। নেক্সট বলে ফেলো কোনটি সঠিক। দুটো কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, 2 + 3i 1 + 4i, বড় ছোট কোনোটি নয়, কোনটা হবে? যারা ভিডিও দেখছো এখনই তোমরা ভিডিও পজ করো, কমেন্ট করো স্যার কোনটা হবে যদি জেনে থাকো, অ্যান্ড নিজের নাম লিখে কমেন্ট তোমরা করতে পারো, আমি তোমাদেরকে চিনে যাবো, ঠিক আছে। এখন আমাদের একটু চিনাশোনা করতে হয়, বিকজ ক্লাস জাস্ট শুরু হয়েছে। সো আমরা জানি যে কমপ্লেক্স নাম্বারের মধ্যে তুলনা করা যায় না, এরা একটা কাল্পনিক সংখ্যা, আর কাল্পনিক সংখ্যার মধ্যে তুলনা কি করে করা যায়? ধরো তোমাদের কোনো একটা প্রিয় সখা বা সখী আছে, এবার যদি থাকে তাহলে তোমরা প্ল্যান করতে পারো যে হ্যাঁ আমরা ঘুরতে যাব, আমরা এই করবো ওই করবো। যদি থাকেই না তো তোমরা কি প্ল্যান করতে পারবে? তখন খালি মনের মধ্যে গল্প বানাচ্ছ, যদি গার্লফ্রেন্ড হয় তাহলে এই করবো, যদি বয়ফ্রেন্ড হয় তাহলে এই করবো।
কোনো লাভ নেই। তো আলটিমেটলি এখানেও এটা কাল্পনিক, এখানে এদের তুলনা করাই যায় না, তো এদের কোনোটি নয়, এটা উত্তর হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার মজা পেয়ে গেলাম, এরকম করে বোঝাবেন স্যার, ঠিক আছে। আচ্ছা, যারা ক্লাস 11 সেমিস্টার 1 সলিউশন ভিডিও তো ইউটিউবে আসবেই, ফুল সলিউশন। যদি তোমরা কনসেপ্টও একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি আমাদের সাথে শিখতে চাও, তাই তোমরা জয়েন করতে পারো ক্লাস 11 সেমিস্টার 1 ইগনাইট ব্যাচ, যেটা কি না ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, বায়োলজি, ইংলিশ এই 5টা সাবজেক্টে কভার করানো হবে, এবং ফুল সিলেবাস, লাইভ ক্লাসেস রেকর্ডও তোমরা পেয়ে যাবে। তারপরে এমসিকিউ প্র্যাকটিস, কোশ্চেন ব্যাংক সলিউশন সবগুলো তোমরা এখানে করানো হবে। ফুল ব্যাচও নিতে পারো তোমরা, বা সিঙ্গেল ব্যাচও নিতে পারো। যদি ভালো লাগে না স্যার আদিত্য স্যারের কাছে শুধু পড়বো, না স্যার শাওন স্যারের কাছে কিছু পড়বো, সেটাও করা যাবে। সেটা তোমরা এখানে দুটো নম্বরে কন্ট্যাক্ট করতে পারো, আর তোমরা ওয়েবসাইটেও দেখতে পারো। লেটস ইমপ্রুভ অ্যাপ তোমরা অ্যাপ্লিকেশনে প্লে স্টোরে পেয়ে যাবো। তোমরা এখনকার জেনারেশনের বাচ্চা, তোমাদেরকে বলতে হবে না যে প্লে স্টোর কি বা কোথা থেকে ডাউনলোড করতে হয় অ্যাপ। তোমরা অনেক অ্যাপ ডাউনলোড করে ছেড়ে দিয়েছো, আনইনস্টল করে দিয়েছো, তোমরা ঠিক জানো, ঠিক আছে। সো লেটস গেট ব্যাক টু আওয়ার টপিক। ফোর্থ কোয়েশ্চেন, 1 প্লাস রুট ওভার অফ -8 জটিল সংখ্যার মডুলাস কত? তাও এরকম লেখা থাকলে তোমাদের কনফিউশন হতে পারে, তাই আমি বলবো সবসময় যে রুট ওভার অফ 8 ইন্টু রুট ওভার অফ -1, দ্যাট ইজ 1 প্লাস i রুট 8। সবসময় i বা আয়োটা সবসময় x প্লাস আই ওয়াই টার্মসে কমপ্লেক্স নাম্বারকে ভেঙে দাও, তারপর বের করো সব কিছু, তার তোমাদের সুবিধা হবে। যদি এইটা আমাদের z হয়, তো মডুলাস বা মড z কত হয় স্যার? रूट ओवर ऑफ एक्स स्क्वायर प्लस वाई स्क्वायर। हाँ जी सर, ठीक है, तो हो गया ना। रूट এটা কি হবে? মড z কত হবে স্যার? যদি এটা আমাদের z হয়, z1 বললাম, তো মড অফ z1 কত হবে স্যার? रूट ओवर ऑफ 1 এর স্কয়ার প্লাস रूट 8 এর স্কয়ার, স্যার रूट ओवर ऑफ 1 প্লাস 8 रूट 9 মানে 3 গুণটা 8। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পারছো? হ্যাঁ কি না? ডান ডান ডান। এরপর হয়েছে আমাদের z একটি জটিল সংখ্যার মডুলাস 3। মডুলাস 3 মানে মড z ইকুয়ালস দিয়ে দেওয়া আছে 3। অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বা কোণাঙ্ক, আর্গুমেন্ট অফ z কত স্যার? -π/4 হলে z এর মডুলাস অ্যামপ্লিটিউড আকার হবে। মডুলাস অ্যামপ্লিটিউড আকার কিরকম হয় লিখতে লাগে? z ইকুয়ালস টু হয় mod z ইন্টু cos থিটা প্লাস i sin থিটা। এটা আমরা কি বলি? মডুলাস অ্যামপ্লিটিউড আকার, যেখানে থিটা ইজ ইকুয়ালস টু কি? আর্গুমেন্ট অফ z হয়। থিটা ইকুয়ালস টু কি হয়? আর্গুমেন্ট অফ z হয়। মড z ইকুয়ালস টু কি হয় স্যার? মডুলাস অফ z হয়। ক্লিয়ার? ক্লিয়ার। তাহলে মড z দেওয়া আছে 3, থিটা দেওয়া আছে কত স্যার? -π/4। তো cos অফ -π/4 প্লাস i sin -π/4। এবার দেখো আমি cos অফ -π/4 আর sin অফ -π/4 ক্যালকুলেট করব। cos অফ -π/4 ইজ ইকুয়ালস টু হয় cos অফ মাইনাস থিটা হয় সিম্পলি cos থিটা, cos এই মাইনাসটাকে খেয়ে ফেলে, তো cos অফ π/4 হবে স্যার 1/√2। হয়ে গেল স্যার? ইয়েস স্যার। तो इसको ऐसे डालने का सही है। नेक्स्ट, साइन ऑफ -π/4, साइन ऑफ माइनस थीटा है माइनस साइन थीटा, साइन ऑफ माइनस थीटा है माइनस साइन थीटा, तो माइनस साइन π/4 माइनस साइन π/4 তাহলে माइनस ऑफ 1/√2, माइनस ऑफ 1/√2। ठीक है सर? ठीक है, तो इसको भी ऐसा और एक बॉक्स में डाल दो भाई। अरे बहुत सही, बहुत सही सर, पिकासो। एक बार वैल्यू पुट करो 3 cos of -π/4 1/√2। ঠিক আছে, 1/√2। अच्छा এখানে ভ্যালু পুট করতে বলেই নি। আরে ভাইয়া ভ্যালু পুট করতে বলাই নেই, তো ভ্যালু পুট করতে বলেনি, ছেড়ে দাও, ভ্যালু পুট করছি না, এটা দেখে দাও, আমি দেখিনি। ওকে, ভ্যালু পুট করতে বলেনি, জাস্ট সাইনটা তুমি বসিয়ে দাও। cos of -π/4 মানে সিম্পলি cos π/4 লিখে দাও, আর প্লাস সাইন অফ -π/4 মানে মাইনাস সাইন π/4, এটা মাইনাস হয়ে যায়, প্লাসে মাইনাসে মাইনাস সাইন π/4, এন্ড সাথে অবশ্যই একটা i রয়েছে। তাই কোনটা হলো 3 ইনটু cos of π/4 মাইনাস i sin π/4, এটা এখানে রয়েছে। ঠিক আছে,
ভ্যালু পুট করলে বললে ভ্যালু পুট করতে পারতাম, ভ্যালু পুট করতে বলেনি। সো সিম্পলি cos মাইনাস পাই বাই 4 জায়গায় cos পাই বাই 4 বসালো, আর সাইন মাইনাস পাই বাই 4 জায়গায় মাইনাস সাইন পাই বাই 4 বসালো। সো 3 ইজ আওয়ার আনসার। ঠিক আছে, নেক্সট। যদি কারো কোনো সমস্যা থাকে আমার বোঝানোর পরেও স্টিল, আমি চেষ্টা করবো প্রাণপণ যে সব বুঝে যাওয়া যায় তোমরা, তাও যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপ লেটস ইমপ্রুভ ক্লাস 11 এই জয়েন করতে পারো। আমি এখানে লাস্টে তোমাদের দিয়েও রেখেছি, আই এম জাস্ট শোয়িং লেটস ইমপ্রুভ ক্লাস 11, তোমরা সার্চ করে তোমরা পেয়ে যাবে। নেক্সট দিন থেকে আই উইল অলসো অ্যাড দ্য কিউআর টু স্ক্যান ফর ইউ গাইস। ঠিক আছে, চলো নেক্সট। সরি, জেড ইকুয়ালস টু মাইনাস দুটি সংখ্যার অ্যামপ্লিটিউড কত হবে? দেখো জেড ইকুয়ালস টু, প্রথম কথা স্যার অ্যামপ্লিটিউড কি করে বের করতে হয় একটু আমরা বুঝে নিই, অ্যামপ্লিটিউড কি করে বের করতে লাগে। জেড ইকুয়ালস ধরো এক্স প্লাস আই ওয়াই আমার জটিল রাশিটি আছে, ঠিক আছে। তো ফার্স্ট আমরা বের করবে থিটা। থিটা হয় ট্যান ইনভার্স অফ মড অফ ওয়াই বাই এক্স, ঠিক আছে, ট্যান ইনভার্স অফ মড অফ ওয়াই বাই এক্স। এবার ট্যান তোমরা পড়েছো, ইনভার্স তোমরা পড়বে আস্তে ধীরে, তো তোমরা জানতে পারবে কী করে বের করবে। আশা করি তোমরা ত্রিকোণমিতি পড়ে নিয়েছো, তারপর তোমরা এই ভিডিওগুলো দেখছো, তবেই তোমরা বুঝতে পারবে, বিকজ ত্রিকোণমিতি আমরা লাগবে, তারপরেই আমরা এগুলো বের করতে পারবো। সো ট্যান ইনভার্স অফ ওয়াই মড অফ ওয়াই বাই এক্স, পারফেক্ট স্যার, পারফেক্ট, ঠিক আছে। যদি এরকম হয়, সো লেটস সি। এবার দেখো থিটা বের করে তোমার থিটার ফর্মুলা সবসময় সেম, থিটার ফর্মুলা সবসময় সেম। এইবার এইটা হতে পারে স্যার এক্স কমা ওয়াই। এবার এক্স প্লাস ওয়াই বাইকে এক্স কমা ওয়াই পয়েন্ট আকারে বিবেচনা করা যায়। এবার এক্স কমা ওয়াই পয়েন্ট প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এই চারটা কোয়াড্রেন্ট বা পাদে থাকতে পারে। হ্যাঁ স্যার, যদি সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে হয় তার মানে এক্স আর গ্রেটার দেন 0, ওয়াইও গ্রেটার দেন 0, সেক্ষেত্রে এখানে আর্গুমেন্ট একবারে থিটা হয়ে যায়। যদি হয় স্যার এক্স লেস দেন 0 অ্যান্ড ওয়াই গ্রেটার দেন 0, সেকেন্ড কোয়াড্রেন্ট, সেক্ষেত্রে আর্গুমেন্ট হয় পাই মাইনাস থিটা, ঠিক আছে। হ্যাঁ স্যার, এটা কী বের করছি আমরা অ্যামপ্লিটিউড বা আর্গুমেন্ট বের করার ফর্মুলা দেখছি। যদি সেটা থার্ড কোয়াড্রেন্টে হয় মানে এক্সও লেস দেন 0, ওয়াইও লেস দেন 0, সেক্ষেত্রে আর্গুমেন্ট বা অ্যামপ্লিটিউড হয়ে যায় আমাদের স্যার থিটা মাইনাস পাই। আর যদি আমাদের ধরো এখানে এক্স হচ্ছে গ্রেটার দেন 0 আর ওয়াই হয়ে যায় লেস দেন 0, ফোর্থ কোয়াড্রেন্ট, সেক্ষেত্রে আর্গুমেন্ট হয়ে যায় মাইনাস থিটা। আমি পরের বারে রিপিট করবো না, এখন তোমরা বুঝে নাও, ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে জেড ইকুয়ালস টু আছে -2 জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড বলছে -2। দেখে নি -2 যদি বলে তাহলে এক্ষেত্রে আমরা জেড ইকুয়ালস লিখতে পারি -2 প্লাস 0y, ঠিক তো, 0y 0 দিয়ে কেটে যাচ্ছে, তো 0 0 0ই হয়ে যাচ্ছে। তো এখন থিটা কত হবে স্যার? ট্যান ইনভার্স অফ মড অফ ওয়াই বাই এক্স, ওয়াই কত 0, এক্স হচ্ছে -2, ঠিক আছে। হ্যাঁ স্যার, তো কত আসলো এটা? সেটা আসবে আমার ট্যান ইনভার্স অফ 0 মানে হচ্ছে স্যার 0ই হয়, ট্যান ইনভার্স 0 মানে হচ্ছে স্যার 0ই হয়। যদি তাই হয় we can write is tan inverse of 0, আর tan inverse 0 মানে তোমরা জানো যে এটা 0 হয়। ক্লিয়ার? এগুলো বুঝতে পারছি? হ্যাঁ স্যার। এবার কোন কোয়াড্রেন্টে আছে দেখো, x নেগেটিভ y তো 0ই আছে, x নেগেটিভ y 0, আমি এটা সেকেন্ড কোয়াড্রেন্টে বলবো, ঠিক আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে বলবো। স্যার সেকেন্ড কোয়াড্রেন্টে কেন বলবেন? কারণ y তো নেগেটিভ বলা নেই না, y কে যখন 0 আছে তার মানে এই বাউন্ডারি লাইনে আছে, ঠিক আছে, বাউন্ডারি লাইনে আছে। তো সিম্পলি এটাকে তোমরা সেকেন্ড কোয়াড্রেন্ট ধরবে। কোন কোয়াড্রেন্ট? সেকেন্ড কোয়াড্রেন্ট তোমরা ধরবে, ঠিক আছে। যখন 0 নেই তখন তোমরা ওটাকে পজিটিভ হিসেবেই কল্পনা করো, 0 মানে তুমি পজিটিভ হিসাবেই ধরে ফেলো, ঠিক আছে। এই বাউন্ডারি লাইনে কোথাও একটা হবে। তো সিম্পলি এখন যদি করে দিই তো থিটা কত আছে 0, তো আর্গুমেন্ট হয়ে যাবে তোমার, আর্গুমেন্ট অফ জেড হয়ে যাবে তোমার সেকেন্ড কোয়াড্রেন্ট মানে স্যার পাই মাইনাস 0, এটা কত হবে স্যার? পাই, এইটা হবে। এবার দেখো পাই মানে কোনটা স্যার? পাই মানে একদম এই জায়গাটা আসবে, এই রেখাটার উপরে আসবে। তাই এটা আমি সেকেন্ড না থার্ড একবারে বলতে পারছি না, সেকেন্ড আর থার্ডে একদম মাঝখানে আছে, ঠিক আছে, সেকেন্ড থার্ডে একদম মাঝখানে আছে। ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। সো আমরা কি নিব? আমরা নিব হচ্ছে পাই মাইনাস থিটা। কেউ যদি ভাবে যে স্যার আমি তো এই ফর্মুলা দিয়েও করতে পারি, থিটা মাইনাস পাই করো। যদি তুমি থিটা মাইনাস পাই করো, যদি তুমি থার্ড কোয়াড্রেন্ট ধরে করো, তো তোমার আসবে থিটা মাইনাস পাই মানে হচ্ছে স্যার 0 মাইনাস পাই, তাহলে তোমার আসবে মাইনাস পাই। আর মাইনাস পাই কখনই আর্গুমেন্ট হতে পারে না, কারণ আর্গুমেন্ট অফ এনি কমপ্লেক্স নাম্বার আমার লেস দ্যান মাইনাস পাই আর লেস দ্যান ইকুয়ালস টু পাই, এটা হয়। মানে মাইনাস পাইয়ের থেকে ছোট হবে অ্যান্ড পাইয়ের
মাইনাস পাই থেকে বড় হবে এবং পাইয়ের থেকে সমান বা ছোট হবে, মাইনাস পাইয়ের সমান কিন্তু হয় না, তো আর্গুমেন্ট কখনোই মাইনাস পাই হতে পারে না, তো এই সবসময় পাই নেব, না কি মাইনাস পাই, বুঝতে পারছো? আর্গুমেন্ট সবসময় পাই হবে, পাইয়ের সমান হতে পারে, মাইনাস পাইয়ের সমান কিন্তু হতে পারে না। ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার, তো আমাদের পাই উত্তর আসবে। নেক্সট, জেড ইকুয়ালস টু 3i জটিল সংখ্যার আর্গুমেন্ট 3i, তো 3i মানে বলতে পারি জেড ইকুয়ালস টু আছে 0 প্লাস 3i, 0 প্লাস 3i, তো থিটা হয়ে যাবে স্যার আমার একদম সেম tan ইনভার্স অফ মড অফ y বাই x, তো 3/0, তো tan ইনভার্স অফ ইনফিনিটি মানে হচ্ছে এটা পাই বাই 2, মানে এই পাই বাই 2। স্যার আপনি একবারে পাই বাই 2 কেন লিখলেন? এবার দেখো এটা কোন কোয়াড্রেন্টে আছে। স্যার এটা আছে আমার হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে, 0 প্লাস 3i, x ও পজিটিভ, x নট পজিটিভ, x অ্যাকচুয়ালি 0 আছে অ্যান্ড y হচ্ছে পজিটিভ, ঠিক আছে, y পজিটিভ মানে হচ্ছে y 3, তাহলে y পজিটিভ আইদার এটা হবে বা এটা হবে। তো সিম্পলি বলছিলাম তোমাদের, কি বলছিলাম তোমাদের, বলেছিলাম যে যখন তোমাদের বর্ডার লাইনে চলে আসবে, যখন তোমাদের ধরো বর্ডার লাইনে চলে আসবে, তখন এখানে কি আছে, এটা কনফিউজ করে বাচ্চাদের আমি তাই এবার বলে দিচ্ছি। এখানে কি ছিল, আমাদের ছিল হচ্ছে y0 ছিল, তো আমরা y এর যে পজিটিভ ফর্মুলা সেটা লাগিয়েছিলাম। এখানেও আমার কি আছে স্যার, x0 আছে, তো আমরা কি লাগাবো, x আর y পজিটিভ আছে, তো আমরা কোনটা লাগাবো, x পজিটিভের জন্য ফর্মুলা সেটাই লাগাবো, ঠিক আছে, আর কোনো রকম কিছু ভাববো না, যদি ভাবতে চাই তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, ইজ দেয়ার এনি প্রবলেম? লেট মি চেক। হ্যালো, হ্যাঁ ক্লিয়ার আছে, ওকে। সো আমরা কি করলাম, পজিটিভের জন্য ফর্মুলা লাগাবো, 0 হলে বর্ডার লাইনে থাকবে, তো আমরা একবারে সিম্পলি পাই বাই 2 পেলাম, তো পাই বাই 2 আমাদের আনসার হয়ে যাবে, বুঝতে পারলে? আর্গুমেন্টটা জেড হয়ে যাবে পাই বাই 2। একবারে থিটা হয় ফার্স্ট কোয়াড্রেন্টে, তো পাই বাই 2 হয়ে যাবে। নেক্সট, যদি x আর y বাস্তব এবং x প্লাস i বাই 0 হয়, 0 আমরা কি লিখতে পারি, 0 প্লাস 0i। এবার বাস্তব সংখ্যাগুলোকে যদি আমি ইকুয়াল করি, বাস্তব পার্টগুলোকে, তাহলে x ইকুয়াল 0 আসবে, অবাস্তব পার্টগুলোকে ইকুয়াল করলে y ইকুয়াল টু 0 আসবে, তো দুটোই 0 আসবে, x0 y0। নেক্সট, 1/i এর অ্যামপ্লিটিউড হলো 1/i হচ্ছে z, উপর নিচে i দিয়ে গুণ করতেই পারি, তাহলে i/i স্কোয়ার। এবার i মানে হয় স্যার √(-1), তো i স্কোয়ার কত হয় স্যার, -1, i স্কোয়ার কত হবে স্যার, -1, তাহলে এটা হবে স্যার 1i/-1 বা -i মানে 0 প্লাস অফ -1 ইন্টু y, তার মানে x কত স্যার 0, y কত স্যার -1, তো তাই হয়। তো থিটা কত হবে স্যার, tan ইনভার্স অফ মড অফ y বাই x, তাহলে -1/0, তো আবার সেটা হয়ে যায় পাই বাই 2, এটা কত হবে স্যার পাই বাই 2, ঠিক তো, এটা হয়ে যায় আমাদের হচ্ছে স্যার পাই বাই 2। কিন্তু এটা কোন কোয়াড্রেন্টে আছে দেখো, x0 মানে পজিটিভ হিসাবে ধরবো, হ্যাঁ স্যার x পজিটিভটা ধরবো, অ্যান্ড y হচ্ছে নেগেটিভ, তাহলে কোথায় আছে, x পজিটিভ হিসাবে ধরবো, y হচ্ছে নেগেটিভ, তার মানে ফোর্থ কোয়াড্রেন্ট মানে স্যার মাইনাস থিটা হয়ে যায়, আর্গুমেন্ট হয়ে যায় মাইনাস থিটা, আর্গুমেন্ট অফ জেড হয়ে যাবে মাইনাস থিটা, মানে স্যার মাইনাস পাই বাই 2। আমি যে ফর্মুলা বলে দিয়েছি সেটা যদি তোমরা ফলো করো, তোমাদের কখনো এটাতে কোনো কনফিউশন আসবে না, অ্যান্ড তোমরা খুব পরিষ্কারভাবে প্রতিটা অঙ্ক ক্লিয়ার করতে পারবে, অ্যান্ড প্রতিটা অঙ্ক হচ্ছে ভালো মতো উইথ কনফিডেন্স, তোমরা উইদাউট এনি ডাউট তোমরা প্রতিটা অঙ্ক কিন্তু ভালো মতো কমপ্লিট করতে পারবে, এটা আমার প্রমিস। যেভাবে বলছি সেভাবে তোমরা জিনিসগুলোকে বোঝার চেষ্টা করো, ব্যাস। একটু জল খেয়ে নিই। ओके डन। नेक्स्ट चलो, जे को दुटी जटिल संख्या, ये क्या लिखा है 71 और 2, अच्छा এটা না z1 ও z2 হবে,
z1 ও z2। যে কোনো দুটি জটিল সংখ্যা z1 ও z2 এর জন্য নিচের কোনটি সঠিক? প্রথমটা কি বলছে, মড অফ z1 প্লাস z2 গ্রেটার দ্যান ইকুয়াল টু z1 প্লাস z2। এটা ভুল আছে, কারণ আমাদের হয় মড অফ z1 প্লাস z2 লেস দ্যান ইকুয়াল টু z1 প্লাস z2। এটা আমাদের এরকম হয়, এটা সত্য, এটা ভুল আছে। আর্গুমেন্ট অফ z1 z2 ইকুয়াল টু আর্গুমেন্ট অফ z1 ইনটু আর্গুমেন্ট অফ z2, না ভুল আছে। এটা ঠিকটা কি হবে, ঠিকটা হবে যে আর্গুমেন্ট অফ z1 z2 ইজ ইকুয়াল টু হবে আর্গুমেন্ট অফ z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। অনেক সময় অনেকে 2k পাইও লেখে বা 2m পাইও লেখে, যেটা হচ্ছে ব্যালেন্সের জন্য। তো এটা আমাদের মেইন ফর্মুলা। নেক্সট, মড অফ z1 প্লাস z2 ইকুয়াল টু মড z1 প্লাস, এটা একদমই ভুল, ঠিক আছে, এটা হয় না কখনো। মড অফ z1 প্লাস z2 লেস দ্যান ইকুয়াল টু মড অফ z1 প্লাস মড অফ z2, এটা কখনই এরকম ইকুয়াল টু লেখা যায় না, এটা ভুল। নেক্সট, মড অফ z1 z2 ইকুয়াল টু মড অফ z1 না মড অফ z2, এটা একদম ঠিক আছে, এটা ফর্মুলাই আছে আমাদের। মড অফ z1 z2 ইকুয়াল টু মড অফ z1 ইন্টু মড অফ z2। পারফেক্ট, পারফেক্ট। নেক্সট, sin x ইকুয়াল টু i cos 2x cos ইকুয়াল টু মাইনাস i sin 2x হলে একে অপরের অনুবন্ধী হলে, একে অপরের অনুবন্ধী হবে যখন, তো অনুবন্ধী কখন হয় দেখো তো, অনুবন্ধী কখন হয়? অনুবন্ধী তখনই হবে ধরো আছে x প্লাস আই ওয়াই, এটা z, তো z বার কত হবে x মাইনাস আই ওয়াই। তাহলে এই x আর x সমান, এই y আর y সমান, মাঝখানে সাইনের পরিবর্তন হয়। হ্যাঁ স্যার, এখানে যদি আমি বলি যে স্যার একটা জটিল সংখ্যা আছে z1, সেটা কত আছে sin x প্লাস i cos 2x, অ্যান্ড z1 বার, আমি বলছি এখনো বলিনি, এখানে দেখাতে বলেছে অনুবন্ধী হবে কখন, আমি ধরছি যদি এটা বার হয়, একে অপরের অনুবন্ধী যদি এটা হয়, তাহলে cos x মাইনাস i sin 2x হবে, ঠিক তো? আইবার দেখো z এর অনুবন্ধী কি হবে, z x মাইনাস i y, একদম পারফেক্ট। z1 যদি আমি ধরলাম sin x প্লাস i cos 2x, এর অনুবন্ধী যদি cos x মাইনাস i sin 2x, সেটা কি হবে, z1 বার হবে। এবার এখানে যদি তুলনা করো sin x আর এখানে x x সমান, তো sin x cos x সমান করতে হবে, sin x ইকুয়াল টু করে দাও cos x, ভাগ করো স্যার tan x ইকুয়াল টু 1, 1 মানে কত স্যার tan পাই বাই 4, তাহলে x ইকুয়াল টু কত হবে স্যার পাই বাই 4, x ইকুয়াল টু আসবে পাই বাই 4, এটা একটা গেল। কিন্তু এখানে তোমাকে এইটাও হতে হবে, এটাও হতে হবে, এবং এবং স্যার cos 2x, মাঝখানে সাইন পাল্টে গেছে, তাহলে cos 2x ইকুয়াল টু হবে sin 2x, তাহলে cos 2x কোএফিসিয়েন্ট নিয়ে চলে যাও, তাহলে 1 ইজ ইকুয়াল টু হবে tan 2x, বা আবার তোমরা লিখতে পারো tan 2x ইকুয়াল টু 1, মানে tan 2x ইকুয়াল টু tan পাই বাই 4, tan সরিয়ে দাও, 2x ইকুয়াল টু পাই বাই 4, তাহলে x ইজ ইকুয়াল টু হবে পাই বাই 8, x ইজ ইকুয়াল টু হবে পাই বাই 8, x ইকুয়াল টু পাই বাই 8, তাহলে x ইকুয়াল টু পাই বাই 4 হবে, x ইকুয়াল টু পাই বাই 8 হবে, এবং মানে এই দুটাকে একসাথে হতে হবে। x এর মান একসাথে পাই বাই 4 একসাথে পাই বাই 8 কখনো হতে পারে না। এই দুটাকে সমান হওয়ার জন্য x কে হতে হবে পাই বাই 4, এই দুটাকে সমান হওয়ার জন্য x কে হতে হবে পাই বাই 8, দুটাকে একসাথে সমান হতে হবে। একসাথে কখন সমান হতে পারবে? তুমি একই সাথে জলপাইগুড়িতে থাকবে, আবার একই সাথে কল্যাণীতে থাকবে, এটা সম্ভব? বা একসাথে যাদবপুরে আছো, যাদবপুরে পড়াশোনা করছো, একই সাথে তুমি আবার কল্যাণীতে পড়াশোনা করছো, এটা কখনো সম্ভব? সম্ভব না। তাই তুমি বলতে পারো যে এদের কখনোই সম্ভব না, এরা একসাথে কখনোই ঘটতে পারে না। তাই আমি বলতে পারি এক্স এর কোনো মানই নয়। যদি একটা কেস থাকে তাহলে অন্য ব্যাপার, এবং আছে এটা হতে হবে, এটা হতে হবে, দুটো একসাথে কখনোই সম্ভব নয়। ক্লিয়ার? নেক্সট, আচ্ছা, i ইজ ইকুয়াল টু রুট ওভার মাইনাস 1 হলে নিচের কোনটি দেখো, তো দেখো 1 তো 1ই আছে, i থাকুক, i স্কোয়ার মানে হয় আমার -1, i কিউব মানে হয় আমার -i, i টু দি পাওয়ার 4 মানে হয় আমার 1, তাহলে +1 -1 গেল, প্লাস i মাইনাস i গেল, অনলি 1 আমার উত্তর। ঠিক আছে? ইয়েস, বুঝা গেছে? আর i এর 4টা পরপর পাওয়ারের সমষ্টি সবসময় 1 হয়। ধরো কোথাও আছে i টু দি পাওয়ার 4 প্লাস i টু দি পাওয়ার 5 প্লাস i টু দি পাওয়ার 6 প্লাস i টু দি পাওয়ার 7, তোমরা বললো এটা মান বের করো, তুমি নির্দ্বিধায় চোখ বন্ধ করে বলতে পারো এটা 0 হবে। কেন? i এর পরপর 4টা পাওয়ারের সমষ্টি সবসময় 0 হয়। যদি থাকে
I to the power 1 to 1 plus I to the power 1 to 2 plus I to the power 1 to 3 plus I to the power 1 to 4, এটাও তোমরা বলতে পারো 0। I এর পরপর চারটা পাওয়ারের সমষ্টি সবসময় শূন্য হয়। তাই যদি তুমি বলো যে এটা স্যার I এর পরপর চারটা পাওয়ার, দেখেই আমরা বলতে পারো, যেহেতু MCQ টাইপের কোয়েশ্চেন, তোমাকে কি করতে হবে, স্পিডে করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। দেখো আগের সময় বাচ্চারা পরীক্ষা দিয়েছে, আমি সবাইকে গাইড করেছি, সবার একটাই কনসার্ন যে সেমিস্টার পরীক্ষা হয় আমরা সবগুলো সলভ করতে পারছি না, আমি সময় পাচ্ছি না। তো মেন ব্যাপার এটা যে কে সলভ করবে সেটা না, কে তাড়াতাড়ি সলভ করবে। তো দেখতেই পাচ্ছি তোমরা যে এখানে I এর পরপর 1 2 3 4 পরপর চারটা পাওয়ার আছে, এটা সমষ্টি চোখ বন্ধ করে শূন্য হবে। দেখতেই পাচ্ছ এখানে যদি এটা বাদ দিয়ে দাও, স্যার I -1 -I 1 জিরোই হচ্ছে, হ্যাঁ স্যার তাহলে 1ই পড়ে থাকছে, হ্যাঁ তো আলটিমেটলি বলতে পারো যে 1ই পড়ে থাকছে, তার আনসার 1ই হবে। পরপর চারটা দেখলেই তুমি বুঝে যেতে পারো, ঠিক আছে? তো 1 ইজ দ্য আনসার, ক্লিয়ার? এটা শর্ট ট্রিক, এটা মনে রাখবে। চল নেক্সট। দেওয়া আছে a প্লাস IB ইন্টু C প্লাস ID একটি বিশুদ্ধ বাস্তব সংখ্যা, তাহলে নিচের কোন শর্তটি সত্য? z ইকুয়াল দেওয়া আছে a প্লাস IB, আমি z ধরছি, হ্যাঁ, C প্লাস ID গুণ করো AC প্লাস IAD প্লাস IBC প্লাস এটা হবে I স্কোয়ার BD, এবার I স্কোয়ার মানে -1, তাহলে AC মাইনাস BD হয়ে যাবে। এটা আমার রিয়েল পার্ট হলো, বাস্তব পার্ট, আর I কমন নিলে AD প্লাস BC, এটা হলো আমার কাল্পনিক পার্ট। এটা আমার কি বাস্তব অংশ, আর এটা আমার কাল্পনিক অংশ। এবার বলেছে বিশুদ্ধ বাস্তব মানে কাল্পনিক অংশ হয়ে যাবে 0, তার মানে AD প্লাস BC হয়ে যাবে 0, AD প্লাস BC হয়ে যাবে 0 আছে। BC প্লাস AD বা AC প্লাস BD, সরি BC প্লাস AD বা AD প্লাস BC 0। চার समझ में आ गया? ভালো লাগছে, ক্লিয়ার হচ্ছে? যদি হ্যাঁ হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর একটা লাইক আদিত্য স্যারের জন্য, ক্লিয়ার? নেক্সট সেম জিনিস আছে, খালি কাল্পনিক বলেছে। তাহলে z ইকুয়ালস টু আমি বলতে পারি স্যার a প্লাস IB ইন্টু x মাইনাস IY, গুণ করো এর সাথে এটা করো ax মাইনাস IAY, তারপরে প্লাস IBX, তারপরে রয়েছে মাইনাস I স্কোয়ার BY। তাহলে AX মাইনাস মাইনাস I স্কোয়ার মানে -1, মাইনাস মাইনাসে +1, তাহলে প্লাস BY, AX প্লাস BY, আর এখানে প্লাস I যদি কমন নিয়ে নাও তাহলে BX মাইনাস AY, তাই তো? এখানে I যদি কমন নিয়ে নাও BX মাইনাস AY। তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার কি বাস্তব অংশ, এটা আমার কাল্পনিক অংশ। বলেছে এটা কাল্পনিক সংখ্যা, তাহলে বাস্তব অংশ হয়ে যাবে 0, বাস্তব অংশ কোনটা স্যার? x প্লাস BY, তাহলে x প্লাস BY হয়ে যাবে 0। ডান। নেক্সট, নিচের কোনটি z ইকুয়ালস টু 1 জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড? z ইকুয়ালস টু 1 জটিল সংখ্যার অ্যামপ্লিটিউড, দেখো z ইকুয়ালস টু 1 মানে 1 প্লাস 0i, থিটা ইজ ইকুয়ালস টু হবে tan ইনভার্স অফ মড অফ y বাই x 0/1, তাহলে হবে আমাদের কত? 0। এবার 1 মানে কি বলছে? x পজিটিভ, y 0 মানে পজিটিভ হিসাবে পজিটিভ যে ফর্মুলা সেটা ইউজ করো। তো সিম্পলি কি হয়, ফার্স্ট কোয়াড্রেন্ট হচ্ছে, ফার্স্ট কোয়াড্রেন্ট মানে হচ্ছে স্যার আর্গুমেন্ট অফ z ইজ ইকুয়ালস টু হচ্ছে থিটা, থিটা মানে স্যার হয়ে যাচ্ছে 0, ঠিক আছে? এবার আরেকটা কথা বলে রাখি, যদি z ইকুয়ালস টু ধরো বাস্তব আছে কোনো সংখ্যা x, রিয়েল আছে অনলি, যদি রিয়েল থাকে তাহলে এটা মাত্র দুটো কিছু সম্ভব। একটা হতে পারে x হচ্ছে আমার পজিটিভ, যদি x পজিটিভ হয় সেক্ষেত্রে থিটা বা আর্গুমেন্ট কত হবে? আর্গুমেন্ট আমি বলতে পারি সেক্ষেত্রে আর্গুমেন্ট হবে, সেক্ষেত্রে আর্গুমেন্ট অফ z হবে তোমার 0। আর যদি x নেগেটিভ হয় তাহলে আর্গুমেন্ট অফ z হবে তোমার কত? পাই। মাথায় ঢুকিয়ে নাও, যখনই x z ইকুয়ালস টু কমপ্লেক্স নাম্বার একটা বাস্তব সংখ্যা হয়ে যাবে, বাস্তব সংখ্যা মানে y 0, y বলে কোনো পার্ট নেই, তখন আইদার আর্গুমেন্ট 0 হবে বা পাই হবে। এক্ষেত্রে পজিটিভ ছিল 1, তাই 0 হলো। যদি তোমাকে বলে যে z ইকুয়ালস টু -2,
এটা আর্গুমেন্ট করো, তোমার কিছু বের করার দরকারই নেই, তুমি সিম্পলি বলো স্যার এটা আগে 0 হবে বা পাই হবে, যেহেতু এখানে মাইনাস আছে তা আর্গুমেন্ট অফ জেড হয়ে যাবে আমার পাই। তুমি চলে বের করে দেখতে পারো, বের করে দেখো, বের করে দেখো থিটা ইজ ইকুয়ালস টু হয় tan ইনভার্স অফ মড অফ y বাই এক্স, মড কত, মড মাইনাস টু, না y তো 0, 0 বাই মাইনাস টু, তো কত হচ্ছে 0 হবে। এটা কোন কোয়াড্রেন্টে, সেটা সেকেন্ড কোয়াড্রেন্টে, তো আর্গুমেন্ট অফ জেড হবে আমাদের পাই মাইনাস 0, পাই মাইনাস 0 মানে কত দেখো পাই আসলো। আমি তোমাকে একবারে পাই বলছিলাম, ঠিক আছে, নোট করে নাও সবাই, আমি আরেকটা ট্রিক তোমাদের বলে দিচ্ছি, তাই তোমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। নেক্সট, যদি জেড ইকুয়ালস টু হয় অনলি আই ওয়াই, মানে কাল্পনিক, কোনো বাস্তব পার্টি নেই, যদি শুধু কাল্পনিক হয় কোনো বাস্তব পার্টি নেই, সেক্ষেত্রে কী হবে স্যার, সেক্ষেত্রে তোমাদের হবে, যদি ওয়াই তোমার হয় পজিটিভ, সেক্ষেত্রে আর্গুমেন্ট অফ জেড হবে তোমার পাই বাই টু, আর যদি ওয়াই হয়ে যায় তোমাদের নেগেটিভ, সেক্ষেত্রে आर्गुमेंट ऑफ सेट হবে আমাদের 3 पाई बाई 2। बस ये इतना याद रख लो, हो जाएगा, ठीक है, ओके डन। चलो चलो नेक्स्ट क्वेश्चन বলছে নিচের কোনটি i1 মাইনাস i বাই রুট ওভার অফ মাইনাস i রুট 3 জটিল সংখ্যার মডুলাস। আচ্ছা, নিচের কোনটি 1 মাইনাস i বা এটা এই জটিল সংখ্যার মডুলাস, তখন সিম্পলি z ইকুয়াল যদি এটা হয় যে 1 মাইনাস i বাই রুট ওভার অফ 5 মাইনাস i রুট 3, তো মড z বলেছে এই পুরোটার মড নিতে হবে, আমি কি নিই মড অফ z1 বাই z2 ইজ ইকুয়াল টু হয়ে যায় মড অফ z1 বাই মড অফ z2, তাহলে মড অফ হয়ে যাবে 1 মাইনাস i বাই মড অফ রুট 5 মাইনাস i রুট 3, তো এটা কত হচ্ছে রুট ওভার অফ 1 এর স্কোয়ার প্লাস মাইনাস 1 এর স্কোয়ার রুট ওভার অফ রুট 5 এর স্কোয়ার প্লাস মাইনাস রুট 3 এর স্কোয়ার, তাহলে রুট 2, এটা কত হবে স্যার রুট ওভার অফ 5 প্লাস 3 8, তো রুট 8, এটা হচ্ছে রুট 2 বাই 2 রুট 2, এটা গেল স্যার 1 বাই 2, 1 বাই 2 কোথায়, এটা আমাদের আনসার, ক্লিয়ার, 1 বাই 2 ইজ আওয়ার আনসার। পরিষ্কার হয়েছে, ইয়েস অর নো, ইয়েস অর নো। নেক্সট, ওকে, তোমাদের সবাইকে আমি টাইম দিচ্ছি, এই কোয়েশ্চেনটা একটু নিয়ে থেকে ভাবো, পজ করো, তারপর সলিউশন দেখো, ঠিক আছে, ওকে এভরিওয়ান, জাস্ট পজ, ট্রাই ওয়ান্স, দেন সলিউশন দেখো, ওকে চলো। করেছো সবাই, ট্রাই করেছো সবাই, ডান। আচ্ছা আসো,
নিচের বিবৃতিগুলির কোনটি সত্য? জেড একটি বিশুদ্ধ জটিল সংখ্যা হলে জেড মাইনাস জেড বার ইকুয়াল 0 হবে। আচ্ছা দেখি, জেড কে আগে ধরে নাও এক্স প্লাস আই ওয়াই, জেড বার কত হবে স্যার? এক্স মাইনাস আই ওয়াই। তো জেড প্লাস জেড বার এখন আমরা বের করি। জেড প্লাস জেড বার বলেছে কি, আচ্ছা জেড মাইনাস জেড বার আগে আছে, ঠিক আছে আগে জেড মাইনাস জেড বার বের করো। জেড মাইনাস জেড বার কত হবে দেখি, এক্স প্লাস আই ওয়াই মাইনাস অফ এক্স মাইনাস আই ওয়াই, তো এক্স প্লাস আই ওয়াই মাইনাস এক্স প্লাস আই ওয়াই, টু আই ওয়াই, ঠিক তো, টু আই ওয়াই, ঠিক আছে। এবার বলেছি এটা জিরো, যদি এটা জিরো হয়ে যায় তার মানে তোমাদের ওয়াই জিরো হয়ে যাবে। ওয়াই জিরো মানে কি? বিশুদ্ধ বাস্তব হবে, কিন্তু এখানে বলেছে বিশুদ্ধ জটিল সংখ্যা, ভুল দেওয়া আছে। এটা বিশুদ্ধ বাস্তব হলে সঠিক ছিল, এটা হবে বিশুদ্ধ বাস্তব হলে সঠিক ছিল। তেমনি জেড প্লাস জেড বার যদি বের করো কী হবে দেখো তো, এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই, সো টু এক্স। যদি বলে এটা জিরো তার মানে অ্যাকচুয়ালি এক্স জিরো, এক্স যদি জিরো হয় তার মানে কি বিশুদ্ধ কাল্পনিক হওয়া উচিত, কিন্তু এখানে বিশুদ্ধ বাস্তব মানে উল্টো দিয়েছে। এক্ষেত্রে বিশুদ্ধ জটিল বা বিশুদ্ধ কাল্পনিক বলতে পারো, বিশুদ্ধ জটিল বা বিশুদ্ধ কাল্পনিক, সেটা এই ক্ষেত্রে হবে, ঠিক আছে, এই ক্ষেত্রে হবে। নেক্সট, কোন জটিল সংখ্যার বাস্তব অংশ তার মডুলাসের থেকে বড় হতে পারে না? বুঝি এটা, এই জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হয়, এর বাস্তব অংশ কোনটা হবে? স্যার বাস্তব অংশ হবে এক্স, মড অফ জেড কত হবে? তাহলে বাস্তব অংশ পেলাম হচ্ছে আমি এক্স, মডুলাস হবে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বলেছে বাস্তব অংশ তার মডুলাসের থেকে বড় হতে পারে না, দেখতে হবে সত্য না মিথ্যা। দেখো প্রথম কথা আমি তোমাদের ডিরাইভ করার চেষ্টা না করি, প্রথম কথা দেখো না, যদি আমি বলি এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ারের মধ্যে কী সম্পর্ক, তোমার কী বলবে? স্যার দুটো সমান, ঠিক আছে। এবার যদি আমি বলি যে এক্স স্কোয়ারের সঙ্গে আমি যুক্ত করলাম আরেকটা সংখ্যা ওয়াই স্কোয়ার, তাহলে এদের মধ্যে কী সম্পর্ক? স্যার এদের মধ্যে বলতে পারো যে এটা লেস দ্যান ইকুয়ালস টু হবে। কেন? কারণ যদি ওয়াই জিরো হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার সমান হয়ে যাবে, আর যদি ওয়াই জিরো না হয় তাহলে এটা কী হবে? এই পার্টটা থেকে বড় হয়ে যাবে। হ্যাঁ স্যার, তাহলে এক্স স্কোয়ার এর থেকে ছোট হবে বা সমান হবে। হ্যাঁ স্যার, এবার বোথ সাইড রুট নিয়ে নাও, এখানে হবে এক্স লেস দ্যান ইকুয়ালস টু, এটা তুমি কী বলতে পারো? মড জেড। ইয়েস, তো আমরা কী প্রমাণ করলাম? আমরা প্রমাণ করলাম যে বাস্তব অংশটি সর্বদা মডুলাসের তুলনায় ছোট বা সমান হবে। দেখিনি, বাস্তব অংশ মডুলাসের থেকে বড় হতে পারে না, একদম ঠিক, ছোট বা সমান হবে, বাস্তব অংশ কখনোই বড় হতে পারে না, এটা ঠিক আছে। পরেরটাও দেখিনি, দুটি জটিল সংখ্যা জেড ওয়ান জেড টু এর ক্ষেত্রে জেড ওয়ান প্লাস জেড টু বাস্তব হলে, যদি জেড ওয়ান প্লাস জেড টু বাস্তব হয়ে যায় তাহলে জেড ওয়ান জেড টু পরস্পর অনুভূতি জটিল রাশি হবে না, এটা ভুল আছে, এটা ভুল আছে। কেন? কারণ শুধু জেড ওয়ান জেড টু বাস্তব হলে হবে না, কই গেল? জেড ওয়ান ইন্টু জেড টু এটাকেও বাস্তব হতে হবে, যখন দুইটা একসাথে বাস্তব হবে, জেড ওয়ান প্লাস জেড টু বাস্তব হবে এবং জেড ওয়ান ইন্টু জেড টু দুটোই বাস্তব হবে, তখন বলবো আমি যে এই দুটো জটিল রাশি হচ্ছে একে অপরের অনুবন্ধী জটিল রাশি। শুধুমাত্র যদি যোগফল বাস্তব হয় সেক্ষেত্রে আমরা অনুবন্ধী বলতে পারবো না, শুধুমাত্র যদি দুটো জটিল রাশির যোগফল বাস্তব হয় তাহলে বলতে পারবো না যারা অনুবন্ধী। যোগফল যদি বাস্তব হয় আর গুণফল যদি বাস্তব হয় শুধুমাত্র সেক্ষেত্রে বলতে পারবো তারা হচ্ছে একে অপরের অনুবন্ধী জটিল রাশি। নেক্সট, জেড ওয়ান জেড টু পরস্পর অনুবন্ধী জটিল রাশি সংখ্যা হলে জেড ওয়ান বা জেড টু কত হবে? খুব ইজি, যে জেড ওয়ান একে অপরের অনুবন্ধী হয়, তাহলে জেড ওয়ান ধরলাম এক্স প্লাস আই ওয়াই, তাহলে জেড টু কী হবে? পরস্পর অনুবন্ধী, তাই জেড টু হবে জেড ওয়ান বার, লিখতে পারি এক্স প্লাস আই ওয়াই এর বার, তাহলে এক্স মাইনাস আই ওয়াই, তাহলে জেড ওয়ান প্লাস জেড টু হবে, তাই জেড ওয়ান প্লাস জেড টু কত হবে দেখো তো? স্যার প্লাস আই ওয়াই মাইনাস আই ওয়াই কেটে যাবে, এক্স প্লাস আই ওয়াই প্লাস এক্স মাইনাস আই ওয়াই, স্যার টু এক্স, তার মানে কি স্যার? বাস্তব, ক্লিয়ার? এক্স তো বাস্তব পার্ট ছিল। নেক্সট, মনে করো জেড ওয়ান ও জেড টু দুটি জটিল সংখ্যার যার জটিল তলে
P1 ও P2 বিন্দু দ্বারা সূচিত হয়, যেমনটা দেখো জটিল তল এটা একটা, এটা হচ্ছে আমার বাস্তব অক্ষ, কাল্পনিক অক্ষ, এখানে P1 P2 দুটো হচ্ছে জটিল রাশি দেওয়া আছে, ঠিক আছে, যেমনটা সামান্তরিকের আকারে চিত্রে দেখানো হয়েছে। তাহলে P2 দ্বারা কি চিহ্নিত হবে? P2 দ্বারা কি চিহ্নিত হবে? তো দেখো এটা তোমরা ফিজিক্সে পড়বে, অ্যাকচুয়ালি ম্যাথসে তোমরা পড়বে হচ্ছে পরে, ম্যাথসে তোমরা এটা পড়বে হচ্ছে 12-এ, আর তোমার ফিজিক্সে পড়বে হচ্ছে এখন। ফিজিক্সে তোমরা পড়বে যে যদি এ বি সি সি ডি, এই এ বি আর এডি যদি দুইটা ইসে হয়, দুটা ভেক্টর হয়, এ বি আর এডি, তোমার ফিজিক্সে পড়বে এটা ভেক্টরের মধ্যে, ঠিক আছে, তোমার সেকেন্ড চ্যাপ্টার আশা করি ভেক্টর আছে, তোমার সেখানে তোমরা পড়বে যে এ বি আর সি দুটো যদি ভেক্টর হয়, যাকে সামান্তরিক দুটো সন্নিহিত বাহু দ্বারা প্রকাশ করা হয়েছে, অ্যাডজেসেন্ট বাহু দ্বারা প্রকাশ করা হয়েছে, তাহলে সেই বাহু দুটোর মাঝখান থেকে কর্ণটা যাবে, সেই কর্ণটা মানে এসিটা অ্যাকচুয়ালি এ বি আর এডির সমষ্টিকে প্রকাশ করবে, এসিটা এ বি আর এডির সমষ্টিকে প্রকাশ করবে। তো এখানেও সেম, এখানে কমপ্লেক্স নাম্বারকে আমি একটা ভেক্টরের সাথে তুলনা করতেই পারি, ঠিক আছে। তাহলে P1 এই যে OP1 এটা একটা কমপ্লেক্স নাম্বার, এইটা একটা কমপ্লেক্স নাম্বার, এইটা একটা কমপ্লেক্স নাম্বার। তাহলে এই যে P3টা হবে, P3টা এটা কি, এদের কর্ণ, এদের P2 আর P1 OP1 OP2 এর কর্ণ দিয়ে যাচ্ছে, এখানে কি হচ্ছিল, এসিটা আমার এ বি এডির মাঝখানে কর্ণ দিয়ে যাচ্ছিল, আর এটা সামান্তরিক বলেই দেওয়া আছে, তাহলে OP1 OP2 এর মাঝখানের কর্ণ দিয়ে OP3 যাচ্ছে, তার মানে অবশ্যই এই P3টা P1 আর P2 কি হবে, P1 আর P2 সমষ্টি হবে। তার মানে আমি বলতে পারি যদি P3টা কি বলেছে, P3 হচ্ছে আমার Z, P3 দ্বারা যেই বিন্দু সূচিত হয়, যদি P3 দ্বারা আমি Z বিন্দু সূচিত হয়, P1 দ্বারা বলেছে Z1, P2 দ্বারা Z2, আর P3 দ্বারা আমি বললাম Z3, তাহলে ইজি বলতে পারো যে Z3 ইকুয়াল হবে Z1 প্লাস Z2, Z3 ইকুয়াল হবে Z1 প্লাস Z2, অর্থাৎ এই P3 বিন্দুটা আমার Z1 আর Z2 সমষ্টিকে নির্দেশ করবে। ক্লিয়ার? এটা তোমার ভেক্টরে পড়বে, একটু কনফিউশন হতে পারে, বাট ইয়েস দিস ইজ দ্য বেসিক। ওকে, আমি যতটা বোঝানোর চেষ্টা করতে পারি আমি বুঝিয়ে দিয়েছি যে স্যার এ বি এডি দুটো সন্নিহিত বাহু বলে কর্ণটা যোগফল নির্দেশ করে, এখানেও OP1 OP2 দুটো সন্নিহিত বাহু, তাহলে কর্ণটা যোগফলকে নির্দেশ করবে। নেক্সট, জেড এবং অন্য একটি জটিল সংখ্যার কোণাঙ্কের যোগফল। দেখো জেড একটা জটিল সংখ্যা, অন্য একটা জটিল সংখ্যা বললাম Z1, এদের কোণাঙ্কের যোগফল, কোণাঙ্ক মানে আর্গুমেন্ট, আর্গুমেন্টের যোগফল কত দেওয়া আছে, পাই। তাহলে অন্য জটিল সংখ্যাটি কোনটা হবে, এটা একটু বোঝার ব্যাপার আছে, কোয়েশ্চেন একটু ভালো কোয়েশ্চেন, একটু বোঝার ব্যাপার আছে। দেখো জেড এবং অন্য একটি জটিল সংখ্যার কোণাঙ্কের যোগফল পাই, আমি অন্য একটি জটিল সংখ্যা ধরলাম Z1, তাহলে জেড এবং Z1 এর আর্গুমেন্টের যোগফল যদি পাই হয়, তাহলে অন্য জটিল সংখ্যাটি কোনটা হবে। দেখো আমি তোমাদের বোঝাচ্ছি, ওই যে আগের ছবিটা এঁকেছিলাম সেটাই আবার আঁকবো। যদি z ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই হয়, থিটা ইজ ইকুয়ালস টু হয় ট্যান ইনভার্স অফ মড অফ পাই বাই এক্স, এখানে আর্গুমেন্ট হয় থিটা, এখানে আর্গুমেন্ট অফ পাই মাইনাস থিটা, এখানে আর্গুমেন্ট অফ থিটা মাইনাস পাই, এখানে আর্গুমেন্ট অফ মাইনাস থিটা। এবার তোমরা জাস্ট দেখে নাও, তোমরা জাস্ট দেখে নাও যে এখানে কোথায় কোন দুটো সমষ্টি পাই হচ্ছে, এটা প্লাস এটা স্যার 0 হচ্ছে, এটা প্লাস এটা স্যার 2 থিটা মাইনাস পাই, এটা প্লাস এটা স্যার মাইনাস পাই, এটা প্লাস এটা করলে স্যার পাই। তার মানে এই দুটো সমষ্টি তুমি পাই পাচ্ছ। ইয়েস স্যার, তাহলে এখানে যদি জটিল সংখ্যা আমার এক্স প্লাস আই ওয়াই হয়, ঠিক আছে, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে, তাহলে এখানে হবে এক্সও পজিটিভ ওয়াইও পজিটিভ, তাহলে এখানে তুমি বলতে পারো এক্স প্লাস আই ওয়াই। এখানে এক্স এখানে নেগেটিভ, এখানে এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, এক্স মাইনাস এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, এখানে হবে এক্সও নেগেটিভ ওয়াইও নেগেটিভ, তাহলে এখানে এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ,
তাহলে এই চারটে জটিল সংখ্যা তোমরা এখানে পাচ্ছি, ঠিক তো? ফার্স্ট করেন এক্স পজিটিভ, তাহলে এক্স প্লাস আই ওয়াই, এক্স নেগেটিভ ওয়াই পজিটিভ, এক্স নেগেটিভ ওয়াই নেগেটিভ, এক্স পজিটিভ ওয়াই নেগেটিভ, এই চারটে জটিল সংখ্যাই পাচ্ছি। যদি এটাকে আমি জেড বলে থাকি, জেড ইকুয়ালস টু এক্স প্লাস আই ওয়াই বলে থাকি, যদি জেড ইকুয়ালস টু আমার এক্স প্লাস আই ওয়াই হয়ে থাকে, তাহলে জেড ওয়ান আমি কোনটা বলছি? জেড ওয়ান হয়ে যাচ্ছে আবার মাইনাস এক্স প্লাস আই ওয়াই, কারণ তবেই এদের সমষ্টি পাই হচ্ছে, তাই তো? এদের সমষ্টি পাই হচ্ছে, হ্যাঁ কি না? এই দুটো আর্গুমেন্ট সমষ্টি পাই হচ্ছে। তো আমি জেড যদি এক্স প্লাস আই ওয়াই হয়ে থাকে, তাহলে জেড ওয়ান আমি বলতে পারছি মাইনাস এক্স প্লাস আই ওয়াই হবে। হ্যাঁ স্যার, যদি মাইনাস এক্স প্লাস আই ওয়াই হয় তাহলে এগুলোর মাধ্যমে প্রকাশ করতে, জেডের মাধ্যমে প্রকাশ করতে হবে, করে ফেলো, খুব ইজি। মাইনাস এক্স প্লাস আই ওয়াই তো জেড বার আমি কি জানি স্যার? জেড বার আমি জানি এক্স মাইনাস আই ওয়াই হয়, মাইনাস জেড বার কত হবে দেখো তো? মাইনাস এক্স প্লাস আই ওয়াই, হ্যাঁ কি না? এটা হবে জেড ওয়ান, ঠিক তো? তার মানে জেড ওয়ান কার সমান হচ্ছে? মাইনাস এক্স প্লাস আই ওয়াই। এটা তুমি এইভাবে দেখলেও বুঝতে যেতে পারো কি করে? স্যার জেড বার মানে হবে, মনে মনে ভাববে যে এক্স মাইনাস আই ওয়াই, মাইনাস জেড বার মানে কত হবে স্যার? মাইনাস এক্স প্লাস আই ওয়াই। তার মানে জেড বারটা কার সমান? মাইনাস জেড বারের সমান। তো উত্তর হয়ে যাবে আমাদের মাইনাস জেড বার। ভালো কোয়েশ্চেন ছিল, বুঝতে না পারলে আরেকবার পিছনে গিয়ে আরেকবার দেখো, ঠিক আছে? ডান। নেক্সট, যদি জেড একটি জটিল সংখ্যা হয় যার জন্য জেড প্লাস জেড বার ইকুয়াল টু জেড মাইনাস জেড বার হয়, তাহলে জেড এর সঞ্চার পথ নির্ণয় করো। তো দেখো জেড প্লাস জেড, আমি এই জিনিসটা বারবার কাজে লাগছে। জেড ইকুয়াল ধরে নাও এক্স প্লাস আই ওয়াই, জেড বার হবে এক্স মাইনাস আই ওয়াই, তাহলে জেড প্লাস জেড বার কত হবে? জেড প্লাস জেড বার আমি আর লিখছি না স্যার, এটা কেটে যাবে, টু এক্স হয়ে। আর জেড মাইনাস জেড বার আমরা অনেকবার বের করছি আগে, স্যার টু আই ওয়াই হবে, ঠিক আছে? টু আই ওয়াই হবে। এবার কি বলেছে? এদের মডুলাস, তাহলে মডুলাস অফ জেড প্লাস জেড মোট টু এক্স, মডুলাস অফ টু আই ওয়াই। এবার টু টু কেটে দাও, এটা এইভাবে লিখতে পারো। আমরা কি জানি? মডুলাস অফ জেড ওয়ান জেড টু, ঠিক আছে? মডুলাস অফ জেড ওয়ান ইন্টু মডুলাস অফ জেড টু, এটা লিখতে পারো। মড অফ টু ইন্টু মড অফ এক্স, মড অফ টু ইন্টু মড অফ আই ইন্টু মড অফ ওয়াই, এটা কেটে দাও। মড অফ আই কত হবে দেখো তো? মড অফ আই মানে কত স্যার? জিরো প্লাস ওয়ান ইন্টু আই, তো এর মড হবে স্যার রুট ওভার জিরো প্লাস ওয়ান, এর মড হবে ওয়ান, তাহলে মড অফ আই হয়ে যাবে ওয়ান। তাহলে মড অফ এক্স ইকুয়াল টু পাচ্ছি আমরা, এটা ওয়ান হয়ে গেল। মড অফ ওয়াই, মড অফ এক্স ইকুয়াল টু মড অফ ওয়াই যখন আমরা পাচ্ছি, তখন তোমাদের একটা জিনিস মনে রাখা দরকার, মড অফ এক্স ইকুয়াল টু মড অফ ওয়াই মানে দুটো উত্তর আমরা এখান থেকে পাই। একটা পাই এক্স ইজ ইকুয়াল টু প্লাস ওয়াই, একটা পাই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ওয়াই। এক্স ইকুয়াল টু প্লাস ওয়াই অ্যান্ড এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই, ঠিক আছে? মড এক্স ইকুয়াল টু মড ওয়াই যখনই আমরা পাই, মডটা এই পাশে তুললে এক্স ইকুয়াল টু প্লাস ওয়াই একটা হবে, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই একটা হবে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। তাহলে এটা কার সমীকরণ? এটা সরলরেখার সমীকরণ। কটা সরলরেখা স্যার? এক জোড়া সরলরেখা। কটা সরলরেখা স্যার? এক জোড়া সরলরেখা, কারণ এখানে দুটো সরলরেখাই পাচ্ছি। ক্লিয়ার? ডান? পরিষ্কার? মাথায় রাখতে হবে মড ইকুয়াল টু মড ওয়াই হলে এক্স ইকুয়াল টু প্লাস ওয়াই হয় আর এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই হয়, দুটোই হবে। ওকে, নেক্সট, যদি একটি জটিল সংখ্যা হয়, জেড একটি জটিল সংখ্যা হয় এমন যে রিয়েল পার্ট অফ ওয়ান, মানে বাস্তব অংশ, রিয়েল পার্ট অফ ওয়ান বাই জেড ইকুয়াল টু সি হয়, যেখানে সি নট ইকুয়াল টু জিরো, একটি বাস্তব সংখ্যা, জেডের সঞ্চার পথ নির্ণয় করো। আস্তে ধীরে করি। ফার্স্টে বলছে জেড নাও, জেড এর বাস্তব সংখ্যা ধরলাম এক্স প্লাস আই ওয়াই। এবার ওয়ান বাই জেড বের করতে বলেছে, তাহলে ওয়ান বাই জেড কত হবে স্যার? ওয়ান বাই এক্স প্লাস আই ওয়াই। উপর নিচে যখনই ভাগ থাকে, জটিল সংখ্যার ভাগ মানে উপর নিচে কি করতে হবে স্যার? উপর নিচে আমাদের এসে করতে হবে, অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। তাহলে এক্স মাইনাস আই ওয়াই, এক্স মাইনাস আই ওয়াই, উপরে হয়ে গেল এক্স মাইনাস আই ওয়াই, নিচে কি হবে স্যার? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার আই স্কোয়ার মানে কত স্যার? মাইনাস ওয়ান, তাহলে হবে স্যার এক্স মাইনাস আই ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার বাস্তব পার্টকে আলাদা করো আর কাল্পনিক পার্টকে আলাদা করো। তাহলে ওয়ান বাই যেটা আসলো এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার বলেছে রিয়েল পার্ট অফ ওয়ান বাই যেটা হচ্ছে সি, রিয়েল পার্ট অফ
1/z হচ্ছে c, যেখানে c একটা ধ্রুবক বা বাস্তব সংখ্যা, বাট নট ইকুয়াল টু 0। তুমি বলতে পারি রিয়েল পার্ট অফ 1/z আমি বের করে দিয়েছি, স্যার x/x² + y², এটা হচ্ছে c। তাহলে x ইকুয়াল টু আসবে x² + y² ইন্টু c। এই যে সমীকরণটা আছে বাবা, এই যে সমীকরণটা আছে না, যেখানে x² আছে y² আছে, দুটো কোএফিসিয়েন্ট 1 1 আছে, এটা একটা বৃত্তের সমীকরণ। ক্লাস 11 তোমাদের বৃত্ত আছে, তোমরা সেখানে পড়বে, ঠিক আছে। যে স্যার যখন x² y² একসাথে থাকবে, x আর y দুটোর মাথায় স্কোয়ার থাকবে আর দুটোর কোএফিসিয়েন্ট সেম হবে, এখানে কোএফিসিয়েন্ট 1, এখানেও কোএফিসিয়েন্ট বা সহগ হচ্ছে 1। যখন x² y একসাথে থাকবে এবং কোএফিসিয়েন্ট তাদের সেম হবে, তখন তোমরা বলতে পারো এটা কার সমীকরণ? এটা বৃত্তের সমীকরণ। তাকে z বের করলাম, 1/z বের করলাম, তার আমি বের করলাম বাস্তব পার্ট, বাস্তব পার্টকে ইকুয়াল করলাম, যেটা দেওয়া ছিল, আমি একটা বৃত্তের সমীকরণ পেলাম। নেক্সট, ভয় পেও না বাচ্চা, কোয়েশ্চেন ইজি আসবে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। আমি আছি তোমার সাথে দাঁড়িয়ে, তোমরা আমার সাথে ফাইট করো। জাস্ট এই জাম্পটা একটু যেহেতু বড়, 10 থেকে 11 জাম্পটা একটু বড়, তোমাদের মনে হতে পারে যে স্যার কি করছি, এটা কি আমরা পারবো, আমাদের পরীক্ষা কেমন কোয়েশ্চেন আসবে যদি আমরা না পারি। কোনো কিছু হবে না, সব কিছু ভালো হবে। আমি যেভাবে গাইড করছি, যেভাবে জিনিসগুলো বলার চেষ্টা করছি, তোমরা বলো। তোমরা দেখো, তোমার ভিডিও একবার দেখে বুঝলো না, আরেকবার দেখো, 2-3 বার দেখো। যে কোয়েশ্চেনটা তুমি বুঝতে পারছো সেটা আবার টেলিগ্রামে পাঠাও, আমি আবার চেক করো, আবার বলে দেবো। এইভাবে বন্ধুদের সাথে ডিসকাস করো, স্যারদের সঙ্গে ডিসকাস করো, তবেই কিন্তু জিনিসপত্রগুলো ভালো করে ক্লিয়ার হবে, ঠিক আছে? ডান। ওকে, নেক্সট, i² - 1 না দেওয়া থাকলে আমরা জানি যে i² হয় -1। তাহলে এটার মডুলাস বের করো। z ইকুয়াল কি দেওয়া আছে স্যার? 3 iota বা 3i - 1 স্কোয়ার, a স্কোয়ার 9i² মাইনাস হবে 3 × 6 6i + 1, 9i² মানে -9 - 6i + 1, তাহলে -8 - 6i, এটা আমার z আসলো, ঠিক আছে। তাহলে এর মডুলাস বলেছে, তাহলে মড অফ z হবে √(-8)² + -6² √(64 + 36 √(100) মানে 10, এটা হচ্ছে মডুলাস। ইজি কোয়েশ্চেন। যদি আর্গুমেন্ট অফ z - 1 ইকুয়ালস টু আর্গুমেন্ট অফ z + 3i হয়, তাহলে সমীকরণকে z = x + iy সিদ্ধ করে, তবে বিকল্পগুলির মধ্যে কোনটি সত্য? তাহলে z = কি দেওয়া আছে? x + iy। ঠিক আছে স্যার, বুঝে গেছি। তাহলে চলো করি। আর্গুমেন্ট অফ, ফার্স্ট দেখো z - 1, আর্গুমেন্ট অফ z - 1 কত হবে স্যার? z - 1, আগে আমরা এটা বের করি। এটা হবে স্যার আর্গুমেন্ট অফ x + iy - 1, তাহলে স্যার আর্গুমেন্ট অফ x - 1 বাস্তব পার্ট, iy হচ্ছে আমার কাল্পনিক পার্ট। এটা কত হবে স্যার? tan ইনভার্স অফ, ঠিক আছে। এবার দেখো এখানে x আর y পজিটিভ নেগেটিভ কিছু লেখা নেই, তো মড দেওয়ার কোনো দরকার নেই, সিম্পলি তোমরা লিখতে পারো পজিটিভ ধরে যে স্যার y/x - 1, ঠিক আছে। বা অনেকে চাই তোমরা মড দিতেও পারো, তোমাদের অনেকে চাও তোমরা মড দিতেও পারো। মড দিলে পরের লাইনে তোমরা কী করলে? মডটা সরিয়ে দিলে, কারণ ভেতরটা তোমরা ধরলে পজিটিভ, তাই তো। মড x = +x হয় যখন x হয় > 0, আর -x যখন x হয় <0। যদি তোমরা মড নাও, যদি তোমরা মড নাও, তোমরা কী করবে? মড নিলে পরের লাইনে তোমরা কী লিখলে? পরের লাইনে তোমরা আবার অ্যাজ ইট ইজ লিখে ফেললে, ভিতর থেকে পজিটিভ ধরলে। বা এত কিছু না করে তোমরা সিম্পলি, আমি বলবো সিম্পলি, যেহেতু এক্স আর ওয়াইতে পজিটিভ নেগেটিভ কিছু বলা নেই, তোমাকে কোনো রকম মড নিতে হবে না, তুমি একবার লিখে দাও tan ইনভার্স অফ y/x - 1, তাই তো। অবাস্তব বাই বাস্তব, বা বলতে পারি কাল্পনিক বাই বাস্তব। এবার বের করো এখানে আর্গুমেন্ট অফ কি আছে? z + 3i বের করো। আর্গুমেন্ট অফ x + iy + 3, আর্গুমেন্ট অফ x একা, i কে নিলে এখানে হচ্ছে y + 3, ঠিক আছে। ইয়েস স্যার, এটা হবে স্যার tan ইনভার্স অফ, কোনো পজিটিভিটি বলা নেই, একবার না tan ইনভার্স অফ y + 3/x। এবার চলে আসো আমাদের অঙ্কের মধ্যে।
অঙ্ক বলেছে স্যার আর্গুমেন্ট অফ z minus 1 is equals to argument of z plus 3i. Argument of z minus 1 কি বের করছি, tan inverse of y by x minus 1 is equals to tan inverse of y plus 3 by x. এবার বোথ সাইড থেকে tan inverse বাদ দিয়ে দাও, তাহলে y by x minus 1 কাটবে না, কখনো কাটবে না। হ্যাঁ, এটা তুলনা করছি। tan inverse of a is equal to tan inverse of b হলে a is equal to b লেখা যায়। আমি এটা তুলনা করছি, কেউ কিন্তু এখানে এরকম করে কাটবে না পরীক্ষা হলে, তাহলে কিন্তু স্যারও তোমার অঙ্ক কিন্তু কেটে দেবেন, ঠিক আছে? কাটবে না পরীক্ষা হলে, জাস্ট তুলনা করে লিখতে পারি আমরা। y by x minus 1 equals to হবে y plus 3 by x, গুণ করে দাও। xy is equals to গুণ করো, xy হলে লিখে হবে xy প্লাস 3x মাইনাস y মাইনাস 3, তাহলে এই xy কেটে যাবে, কি থাকবে স্যার? 3 কমন নিলে এখানে হবে 3 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু ওয়াই। দেখো দেখা যাচ্ছে না, 3 কমন নিয়ে নাও, তো 3 ইন্টু এক্স মাইনাস 1 পড়ে থাকলো, আর মাইনাস ওয়াইটা ওই পাশে গেলে প্লাস ওয়াই। 3 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস টু ওয়াই, 3 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়ালস टू वाई। 3 नंबरটা বুঝে গেছে? क्लियर? समझ में आ रहा है तो अच्छा पार्टी, ठीक है? चलो नेक्स्ट। আচ্ছা কতক্ষণ হয়েছে আমাদের? অলমোস্ট 1 আওয়ার আমাদের হয়ে গেছে। সো সাম কোয়েশ্চেন্স দেন আমরা ক্লাসটা এন্ড করব। জটিল সংখ্যা এই তিনে দেওয়া আছে, শীর্ষবিন্দু হয়। আচ্ছা কার শীর্ষবিন্দু? এটা সমবাহু ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের। তো দেখো আমি বলে দিচ্ছি, যে কোনো জটিল সংখ্যা x প্লাস আই ওয়াই যদি দেওয়া থাকে, যে কোনো জটিল সংখ্যা যদি x প্লাস আই ওয়াই রূপে দেওয়া থাকে, তাকে একটা পয়েন্ট x, y হিসাবে ধরা যায়। কোথায়? আর্গ্যান্ড প্লেনে। আর্গ্যান্ড প্লেনে যেটা হচ্ছে x জটিল সংখ্যা একটা প্লেন আছে, যেমন আমাদের কি আছে, কোঅর্ডিনেট প্লেন আছে না, কোঅর্ডিনেট প্লেন স্থানাঙ্ক জ্যামিতি আমরা পড়েছি, সেটা কি বাস্তব সংখ্যাদের একটা প্লেন বা সমতল, যেটা হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি আমরা করেছি x, y। আর অবাস্তব সংখ্যাদের জন্য আমরা বলি আর্গ্যান্ড প্লেন, ঠিক আছে? আর্গ্যান্ড প্লেন বা একটা কাল্পনিক প্লেন আমাদের আছে। তো আমি x প্লাস আই ওয়াইকে x, y বিন্দু হিসেবে বিবেচিত করতে পারি। তাহলে এখানে 1 প্লাস 2y মানে কোন পয়েন্ট হবে সবাই বলো দেখি? 1 প্লাস 2y মানে কোন পয়েন্ট হবে সবাই বলো? তারপরে 2 প্লাস 3y মানে কি পয়েন্ট হবে সবাই বলো? আর 3 প্লাস 4i মানে কি পয়েন্ট হবে সবাই বলো? এটা কত? ইয়েস, ভেরি গুড, 1,2। এটা কত স্যার? 2,3, ভেরি গুড। এটা কত হবে স্যার? 3,4, ভেরি নাইস। তাহলে এই তিনটা পয়েন্ট আমরা পেলাম। ওকে, হ্যাঁ স্যার। এবার যদি তোমাদের ক্লাস 10-এই কোয়েশ্চেন থাকতো যে আমাদের কাছে এই তিনটা বিন্দু আছে, তুমি বলো যে এই তিনটা বিন্দু কোন ধরনের ত্রিভুজ তৈরি করবে, আমরা খালি বিন্দুগুলোর মধ্যবর্তী দূরত্ব বের করতাম। হ্যাঁ স্যার, খুব সুন্দর। তো এটাকে আমি এ বিন্দু বলছি, এটা আমি বি বিন্দু বলছি, আমি সি বিন্দু বলছি। তো এ বা যেহেতু কমপ্লেক্স নাম্বার করছি আমরা এটাকে Z1 বিন্দু বলি, এটাকে Z2 বিন্দু বলি, এটাকে Z3 বিন্দু বলি। হ্যাঁ স্যার, তাহলে Z1 Z2 কত হবে? Z1 Z2 এর দূরত্ব কত হবে স্যার? দেখো রুট ওভার অফ স্যার 2 - 1 এর হোল স্কয়ার প্লাস 3 - 2 এর হোল স্কয়ার, 3 - 2 এর হোল স্কয়ার, রুট ওভার অফ 1 + 1 মানে রুট 2। ঠিক আছে, Z2 Z3 বের করো, রুট ওভার অফ 3 - 2 এর হোল স্কয়ার প্লাস 4 - 3 এর হোল স্কয়ার, 1 + 1 রুট 2। Z3 Z1 বের করো, রুট ওভার অফ 3 - 1 এর হোল স্কয়ার প্লাস 4 - 2 এর হোল স্কয়ার, রুট ওভার অফ সেটা 4 + 4 8, রুট 8 মানে হচ্ছে 2 রুট 2। দেখো এটা কি হচ্ছে, অনেকে এখানে ভুল করে দেয়, বলে ও স্যার এটা সমান এটা সমান, দুটি হচ্ছে আমাদের সমান, দুটো সমান মানে এটা কি ত্রিভুজ? সে সমদ্বিবাহু ত্রিভুজ আমাদের একদম ঠিক হয়ে গেছে, সমদ্বিবাহু ত্রিভুজ আমরা লাভ করে দিব। আরে ভাইয়া ইয়েলো আও ভাই, কি হবে স্যার? এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে, দুটো সমান, সমদ্বিবাহু ত্রিভুজ দিলাম, ভুল হয়ে গেল। ভুল কোথায় হলো স্যার? ত্রিভুজের দুইটা বাহুর সমষ্টি সবসময় তৃতীয় বাহুর তুলনায় বড় হয়, এখানে তৃতীয় বাহুর সমান চলে আসছে। তাহলে যদি বুঝতে পারছো এটা একটা সরল রেখা হবে, মানে তিনটা বিন্দু
একই সরলরেখা অবস্থান করছে। কেন স্যার? দেখো জেড, এটাকে তুমি বলো Z1 বলো, এটাকে বলো Z3, এইখানে কোথাও আছে Z2, তাহলে Z1 Z2 কত হচ্ছে স্যার? Z1 Z2 হচ্ছে √2, Z2 Z3 হচ্ছে √2, আর এই পুরোটা কত হচ্ছে স্যার? এই পুরোটা হয়ে যাচ্ছে আমার 2√2। তার মানে যদি সমান চলে আসে Z1 প্লাস Z1 Z2 প্লাস Z2 Z3 Z1 Z3 চলে আসলো, তার মানে কি? তার মানে হচ্ছে এরা একই সরল রেখার উপর অবস্থিত। ক্লিয়ার? একই সরল, আর ত্রিভুজ হলে এদের সমষ্টি অবশ্যই এর থেকে বড় আসতো। তো একই সরলরেখার উপর অবস্থিত, তো আমরা বলতে পারি যে এদের কোনোটিই নয়, এরা একই সরলরেখার উপর অবস্থিত হবে। এটা কোনো ত্রিভুজের শীর্ষবিন্দু হবে না, এদের দ্বারা কোনো ত্রিভুজ গঠন করা সম্ভবই নয়। ক্লিয়ার? চল, ওমেগা 1 এর কাল্পনিক ঘনমূল হলে কি হবে? দেখো ওমেগা 1 এর কাল্পনিক ঘনমূল হয়, তো আমাদের কিছু কথা মাথায় রাখতে হবে। ওমেগা 1 এর কাল্পনিক ঘনমূল, ঠিক আছে? তার মানে একটা কথা মনে রাখতে হবে যে স্যার 1 প্লাস ওমেগা স্কোয়ার হয় আমাদের 0, এটা মাথায় রাখতে হবে। ওমেগা 1 এর কাল্পনিক ঘনমূল, তো মাথায় রাখতে হবে যে 1 প্লাস ওমেগা স্কোয়ার হয় 0। তো এবার এটার মান আমরা বের করবো। আসো স্যার আছে 3 প্লাস ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার, পাওয়ার 4টা আমরা পরে লিখছি, আগে এটা আমরা ক্যালকুলেট করি। এটা আমরা লিখতে পারি 3 ইন্টু 3 কমন নিলে কত হয়? 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা। এবার 1 প্লাস ওমেগা স্কোয়ার আমরা কি লিখতে পারি স্যার? মাইনাস ওমেগা। হ্যাঁ স্যার, 1 প্লাস ওমেগা স্কোয়ার মানে স্যার মাইনাস ওমেগা। দেখো না, 1 প্লাস ওমেগা এদিকে রাখো, ওমেগা ওই পাশে নিয়ে যাও, মাইনাস ওমেগা প্লাস ওমেগা, তাহলে এটা হবে স্যার মাইনাস 3 ওমেগা প্লাস ওমেগা মানে মাইনাস 2 ওমেগা। এবার এর পাওয়ার কত পড়েছে? 4, মানে মাইনাস 2 ওমেগা টু দি পাওয়ার 4, তাহলে হবে স্যার 16 ওমেগা টু দি পাওয়ার 4। এবার আরেকটা জিনিস মনে রাখতে হবে যে ওমেগা কিউব হয় 1, ওমেগা কিউব হয় 1, তাহলে এটা হবে স্যার 16 ইন্টু ওমেগা কিউব ইন্টু ওমেগা। এবার ওমেগা কিউব হয়ে যাবে 1, তাহলে অনলি 16 ওমেগা আমার পড়ে থাকবে, 16 ওমেগা আমাদের আনসার হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ডান? ক্লিয়ার হয়েছে? ওকে, আমি এখানে জাস্ট ভেতরটা ক্যালকুলেট করলাম, পরে পাওয়ার 4 দিলাম। এগুলো পুরোটা অ্যাকচুয়ালি পাওয়ারে 4 আছে, আমি লিখে দিচ্ছি তাহলে কনফিউশন হয়ে যাবে। 4 4 4, এটা আমি এখানে ক্যালকুলেট করলাম। ঠিক আছে, ডান 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 ডান। ওকে, যদি z ইকুয়ালস টু cos থিটা প্লাস i sin থিটা বাই cos থিটা মাইনাস i sin থিটা হয়, তবে আর্গুমেন্ট অফ z কত হবে? চলো দেখি কত হবে, দেখতে হবে ভাইয়া। আচ্ছা দেখো, z ইকুয়ালস টু দেওয়া আছে cos থিটা প্লাস i sin থিটা বাই cos থিটা মাইনাস i sin থিটা। যখন এরকম থাকবে ভাগ আকারে, আর আর্গুমেন্ট বের করতে, দেখো ভাগ আকারে থাকলো আর বললো মডুলাস বের করো, তখন কোনো চাপ নেই, উপরটা মডুলাস বা নিচেরটা মডুলাস। যদি আর্গুমেন্ট বের করতে বলে, এটাকে সিম্পলিফাই করতে, সিম্পলিফাই করে করি, ডিভিশন সিম্পলিফাই করার একটাই প্রসিডিয়ার, অনুবন্ধী দিয়ে নিচের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে, নিচের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে, মানে হরের অনুবন্ধী দিয়ে উপর নিচে গুণ করতে হবে। যদি করি তাহলে কি হবে? উপরে হবে স্যার cos থিটা প্লাস i sin থিটার হোল স্কোয়ার, নিচে হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, cos স্কোয়ার থিটা মাইনাস i স্কোয়ার sin স্কোয়ার থিটা। উপরে হবে স্যার cos স্কোয়ার থিটা মাইনাস প্লাস 2i cos থিটা sin থিটা প্লাস i স্কোয়ার sin স্কোয়ার থিটা বাই i স্কোয়ার মানে মাইনাস 1, তাহলে cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা হয়ে যাবে, প্লাস মাইনাস মাইনাস প্লাস। একবার দেখো, a স্কোয়ার প্লাস 2ab 2y cos sin থিটা হয়ে যাবে প্লাস b স্কোয়ার মানে i স্কোয়ার sin স্কোয়ার থিটা, নিচে হয়ে যাবে কত? i স্কোয়ার মানে মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 1, তো cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, এই মানটা কত হয় স্যার? এই মানটা হয় স্যার 1, তো এটাকে আমি লিখতে হবে না, ইকুয়ালস টু হয়ে যাবে, দেখো cos স্কোয়ার থিটা প্লাস 2i cos থিটা sin থিটা,
আর আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে মাইনাস সাইন স্কোয়ার থিটা, বিকজ আই স্কোয়ার ইকুয়ালস টু আই স্কোয়ার ইজ ইকুয়ালস টু -1। এইবার এখানে দুটো ফর্মুলা বসবে, কি স্যার? দুটো ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। ট্রিগোনোমেট্রি যারা পড়েছে তারা অবশ্যই পারবে যে স্যার কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটা হয় কস 2 থিটা, আর 2 কস থিটা সাইন থিটা, এটা হয় সাইন 2 থিটা। এই দুটো ফর্মুলা আমাদের মাথায় রাখতে হবে। কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি? কস 2 থিটা। 2 cos থিটা সাইন 2 থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা। 2 cos থিটা সাইন থিটা মানে হচ্ছে সাইন 2 থিটা। তাহলে cos আর সাইন দুই সামনে, সাইন 2 থিটা, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার cos 2 থিটা। দেখো তো এগুলো ফর্ম হচ্ছে নাকি আমার কোয়েশ্চেনের মধ্যে? হ্যাঁ স্যার, এই cos স্কোয়ার থিটা আর মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে স্যার cos 2 থিটা। আর এই যে 2 cos থিটা সাইন থিটা মানে হচ্ছে স্যার আই থাকবে একা আর সাইন 2 থিটা। তাহলে এখন আমার জেড ইকুয়ালস টু আসলো এইটা স্যার cos থিটা cos 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা, এইটা আর্গুমেন্ট প্রয়োগ করতে বলছে। তো যদি আমার জেড চলে আসে cos 2 থিটা প্লাস আই সাইন 2 থিটা, তাহলে আর্গুমেন্ট অফ জেড কত হবে স্যার? আর্গুমেন্ট অফ জেড হবে আমার tan ইনভার্স অফ y বাই এক্স সাইন 2 থিটা বাই cos 2 থিটা। তো স্যার tan ইনভার্স, এখানে আমি মড কেন নিলেন না? কারণ পজিটিভ নেগেটিভ কিছু বলা নেই, তো মড নিলাম না। tan 2 থিটা, এবার tan ইনভার্স আর tan সরে যায়, আনসার হয়ে যাবে স্যার 2 থিটা। মনে রাখবে tan ইনভার্স অফ tan x ইজ ইকুয়াল টু হয় x। ये তোমরা ক্লাস 12 এ ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনে পড়বে। স্যার tan ইনভার্স আর tan x এর থাকলে tan ইনভার্স আর tan সরে যায়, শুধুমাত্র x পড়ে থাকে। তো tan ইনভার্স আর tan সরে যাবে, শুধুমাত্র 2 থিটা পড়ে থাকে। বোঝা গেছে? 2 থিটা আমাদের আনসার হবে। স্যার মড কেন দিলাম না? কারণ এখানে পজিটিভ নেগেটিভ কিছু বলা নেই। ঠিক আছে, ডান ডান। এই রেঞ্জ দেওয়া আছে থিটার, এই রেঞ্জ হিসেবে তোমার 2 থিটা আর্গুমেন্ট হবে, তোমার কোনো রকম চিন্তা করার দরকার নেই। চলো, ওকে, লাস্ট 3 কোয়েশ্চেন্স। যদি একের কাল্পনিক ঘনমূল হয় কোনটা? এটা অ্যাকচুয়ালি ওমেগা হবে। যদি ওমেগা একের কাল্পনিক ঘনমূল হয়, তবে আর্গুমেন্ট অফ আই ওমেগা প্লাস আর্গুমেন্ট অফ আই ওমেগা স্কোয়ার কত হবে? দেখো আমরা কি বলছিলাম তোমাদেরকে, যে আর্গুমেন্ট অফ z1 প্লাস आर्गुमेंट ऑफ Z2, এটা একটা ফর্মুলা আছে, কেউ বলতে পারবে কি? जस्ट मन में बोलो, मैं सुन लूंगा। बोल दिए? हाँ, कुछ कुछ ने सही बोला, कुछ कुछ ने गलत बोला। এটা है आर्गुमेंट ऑफ Z1 Z2, এটা है। तो आर्गुमेंट ऑफ কি দেওয়া আছে? I ওমেগা প্লাস आर्गुमेंट ऑफ I ওমেগা স্কয়ার, এটা হয়ে যাবে आर्गुमेंट ऑफ I ওমেগা into I ওমেগা স্কয়ার, এটা হয়ে যাবে आर्गुमेंट ऑफ I স্কয়ার ओमेगा क्यूब। एक देखो बबुआ, I स्क्वायर मतलब होता है -1, ओमेगा क्यूब मतलब होता है 1। ठीक, একটু আগে বলেছি আমি। হ্যাঁ স্যার, তাহলে I স্কয়ার বসিয়ে দাও তুমি 1 ইন্টু -1, তাহলে আর্গুমেন্টও বের করতে হয় -1। -1 আর্গুমেন্ট বের করতে পারবে না বাবা। এখন ট্রিক দিয়ে বের করি। বাস্তব সংখ্যা আছে, যদি x > 0 হতো তাহলে 0 হতো, আর <0 মানে স্যার পাই হবে। একবারে বলতে পারি স্যার পাই হবে। দেখো ট্রিকটা একবার দেখিয়ে দিচ্ছি। আ যাও। দেখো যে যখন বাস্তব হবে তখন যদি x পজিটিভ হয় তাহলে 0, নেগেটিভ হলে পাই হয়, এখানে কত আছে? পুরো বাস্তব আর নেগেটিভ আছে, তাহলে আর্গুমেন্ট কত হবে স্যার? পাই হবে। আনসারে এই কোশ্চেনের আনসারে তোমাদের SN দিতে -পাই দেওয়া আছে, এটা কখনোই সম্ভব না, একদম ভুল উত্তর। কারণ আর্গুমেন্ট অফ এনি নাম্বার, এনি কমপ্লেক্স নাম্বার সবসময় -পাই এর থেকে বড় হয় আর +পাই এর সমান বা ছোট হয়। এটা কখনোই ইসে হতে পারে না, কি বলে, এটা কখনোই
মাইনাস পাই এর সমান হতে পারে না, তো পরীক্ষা ওটা কিন্তু ভুল দেওয়া আছে, ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, এখানে একটা জিনিস হবে পাই, আচ্ছা এটা 3π/2 বা -π/2, ঠিক আছে। -π/2 বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে, -π/2, বিকজ 3π/2 কি হবে, 3π/2 বলে হচ্ছে তোমার আমি কি বলেছি, আর্গুমেন্ট সবসময় কি হবে, আর্গুমেন্ট অফ জেড হবে তোমাদের -π থেকে পাই, পাই মানে 180, 3π/2 মানে কত, 270 ডিগ্রি, ঠিক আছে, 90 × 3 270। তোমরা বেটার এখানে 3π/2 না লিখে -π/2 লেখো, -π/2 লেখো, ঠিক আছে। সো এটা আমাদের ফর্মুলা, ডান। ইয়েস স্যার, চলো 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 আ যাও ভাই। নেক্সট -8 এর কিউবিক রুট কত হবে। আচ্ছা দেখো, কিউবিক রুট 1/3 মানে কি কিউবিক রুট, কারণ আমরা জানি a টু দি পাওয়ার কিউবিক nth রুট যদি হয় সেটা লিখতে পারি a পাওয়ার 1/n, ঠিক আছে। যদি বলে যে এটা মানে কত, এটা মানে হচ্ছে স্যার a টু দি পাওয়ার 1/4, শুধু এটা যদি দেওয়া থাকে এটা কিছু নাই মানে 2 আছে, তাহলে a টু দি পাওয়ার 1/2, যদি থাকে এটা 9a, তাহলে a টু দি পাওয়ার 1/9। তো এখানে কি বলেছে স্যার কিউবিক রুট, তাহলে কিউবিক রুট যদি বলি তাহলে এটা -8, এটা খুব ইজিলি তোমরা কি বলতে পারো স্যার, এটা হবে স্যার -2 × -2 × -2, কত হবে স্যার, এটা -2ই হবে। কিন্তু এখানে -2 এর কোনো উত্তর নেই, +2 আছে। তোমরা ভাববে স্যার +2 আছে, হয়তো এটা আমার ভুল দেওয়া, এটা -2 আছে, মিসপ্রিন্ট হতে আছে, -2 আনসার হবে, কিন্তু না, অ্যাকচুয়ালি -2 একটা রিয়াল বা বাস্তব মূল, এর ঘনমূল যখন আমরা নিব আমরা 3টা পাবো, 3টা নাম্বার পাবো। সবসময় ঘনমূল নেওয়ার সময় আমরা 3টা নাম্বার পাই, একটা বাস্তব 2টা অবাস্তব। যখন আমরা ঘনমূল নিয়ে আমরা 3টা নাম্বার পাই, একটা বাস্তব 2টা অবাস্তব। যেমন যখন আমরা 1 এর ঘনমূল নিই আমরা কি কি পাই, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, 1 ওমেগা ওমেগা স্কোয়ার, যেখানে 1 আমাদের বাস্তব হয় আর ওমেগা ওমেগা স্কোয়ার আমাদের অবাস্তব হয়। যেহেতু এতদিন আমরা অবাস্তব বা কাল্পনিক সংখ্যা নিয়ে কোনো রকম মাথা ব্যথা করিনি, তাই আমরা ওমেগা ওমেগা স্কোয়ারে কোনো রকম পাত্তা দিইনি। কিন্তু এখন যখন আমরা কাল্পনিক সংখ্যা নিয়ে পড়ছি আমাকে ওমেগা ওমেগা স্কোয়ারকে পাত্তা দিতে হবে। তো যদি তোমাদের যদি কথা থাকে √ওভার ধরো 64 থাকে, তাহলে এর কিউবিক রুট আছে, ধরো এর, তাহলে এর আনসার কি হবে, 4 16 64 হয়, একটা 4 হবে। যদি একটা 4 হয় আলটিমেটলি বাকি দুটো কি হবে স্যার, 4 ওমেগা স্কোয়ার, জাস্ট গুণ করে দাও ওমেগা ওমেগা স্কোয়ার, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ স্যার, হ্যাঁ এই কথা থাকে স্যার √ওভার সে কি বলি -27, তাহলে একটা বাস্তব কি হবে স্যার -3, তাহলে অবাস্তব দুটো কি হবে স্যার -3 ওমেগা -3 ওমেগা স্কোয়ার, এমন করলেই পেয়ে যাবো, ঠিক আছে। এবার ওমেগার মান হয় আমার -1 প্লাস √3i/2, এটা একটা অবাস্তব কাল্পনিক নাম্বার। আর ওমেগা স্কোয়ার একটা হবে আমার -i -√3i/2, এটা তোমাদের মুখস্থ করতে হবে। দুটো জটিল রাশি হয়, ওমেগার ভ্যালু হয় -1 প্লাস √3i/2, ওমেগা স্কোয়ারের মান হয় -1 -√3i/2। কি করে এলো না এটা আমার কোনো রকম জানার দরকার নেই, আমার জাস্ট এই দুটো ভ্যালু মনে রাখতে হবে যে ওমেগা হয় -1 প্লাস √3i/2, ওমেগা স্কোয়ার হয় -1 -√3i/2। তাহলে সামারি বলি, দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে সবসময় একটা বাস্তব আর 2টা অবাস্তব থাকে। এতদিন আমাদের অবাস্তব নিয়ে মাথা ব্যথা ছিল না, তাই আমরা জানতাম না, এটা এখন আমাদের জানতে হবে। যদি কোথাও 1 হয় তাহলে 1 ওমেগা ওমেগা স্কোয়ার হলো, 64 মানে একটা 4, তাহলে বাকি দুটো কি হবে 4 ওমেগা স্কোয়ার, একটা -3, তো বাকি দুটো কি হবে -3 ওমেগা -3 ওমেগা স্কোয়ার। তাহলে এখানে চলে আসো, আর কি শিখলাম, ওমেগা ওমেগা স্কোয়ার মান শিখলাম, মুখস্থ করতে হবে, এটা লার্ন করতে হবে, ভেরি মাচ ইম্পর্টেন্ট। লার্ন করো, তোমাদের WBJEE-তে অনেক কাজে দেবে। তো যদি একটা রুট -2 হয় তাহলে একটা অবশ্যই -2 ওমেগা আর এটা -2 ওমেগা স্কোয়ার হবে। ইয়েস স্যার, তাহলে একটা হলো -2, এটা -2 ইন্টু ওমেগা, ওমেগা কত স্যার -1 -√3i/2 হয়, আর একটা হয় -2 ইন্টু স্যার -1 সরি প্লাস √3i/2 -1
প্লাস রুট থ্রি আই বাই টু আর মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু, বিকজ ওমেগা হয় মাইনাস ওয়ান প্লাস রুট থ্রি আই বাই টু, ওমেগা স্কোয়ার হয় মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি আই বাই টু। এবার এই টু টু কেটে যাচ্ছে, টু টু কেটে যাচ্ছে, তো আলটিমেটলি তিনটা উত্তর আমি কী পাচ্ছি, মাইনাস টু মাইনাস হচ্ছে প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি আই, আর আছে ওয়ান প্লাস রুট থ্রি আই। তো এটা হচ্ছে রুট মাইনাস রুট রুট কিউবিক রুট অফ মাইনাস এইট, বা মাইনাস এইটের তিনটা ঘনমূল কোনটা, মাইনাস এইটের তিনটা ঘনমূল হচ্ছে, একটা হচ্ছে মাইনাস টু, একটা ওয়ান মাইনাস রুট থ্রি আই, একটা ওয়ান প্লাস রুট থ্রি আই। এখানে একটাও নেই, এখান থেকে কোনোটাই উত্তর ঠিক নয়, কোয়েশ্চেনটা ভুল আছে। যদি এখানে থাকতো এটা ওয়ান, দুইটা প্লাস থাকতো তাহলে এটা আমি এটা কাছাকাছি উত্তর বলতে পারতাম, এছাড়া কোনো উত্তর এখানে সঠিক দেওয়া নেই, এটাও ভুল এটাও ভুল এটাও ভুল, কোনো উত্তর সঠিক দেওয়া নেই। যদি শুধুমাত্র একটা কেসে এটা প্লাস ওয়ান প্লাস আই রুট থ্রি হতো তাহলে আমি এটাকে আনসার বলতে পারতাম, আদারওয়াইজ এখানে কোনো রকম সঠিক উত্তর কিন্তু দেওয়া নেই, কোয়েশ্চেনটা ভুল আছে, আই মিন কোয়েশ্চেন ঠিক আছে, অপশনগুলো ভুল আছে। ओके चलो आज का आखिरी सवाल करते हैं भाइयों, ठीक है भाइयों बहनों तैयार हो? लास्ट क्वेश्चन। सर होमवर्क दे दिन ना, होमवर्क देने का काम तो हम नहीं करते बउआ। चलो आर्गुमेंट ऑफ z माइनस ए, तो z इक्वल धरलाम হচ্ছে x प्लस आई वाई, तो z माइनस a কত হবে স্যার, x प्लस आई वाई माइनस ए, তাহলে বলতে পারি x মাইনাস a প্লাস আই ওয়াই। এবার আর্গুমেন্ট অফ z মাইনাস a কি দেওয়া আছে স্যার, পাই বাই ফোর, তাহলে আর্গুমেন্ট অফ z মাইনাস a মানে হচ্ছে ট্যান ইনভার্স অফ, কোনো পজিটিভ নেগেটিভ দেওয়া নেই, কোনো মড দিতে লাগবে না, তাহলে y বাই এক্স মাইনাস a, ঠিক তো কাল্পনিক পার্ট বাই বাস্তব পার্ট ইকুয়ালস টু পাই বাই ফোর। এবার যদি কখনো এরকম থাকে যে tan ইনভার্স অফ a ইজ ইকুয়ালস টু b আছে, তুমি tan ইনভার্সকে এই পাশে নিয়ে যেতে পারো, তাহলে ইনভার্সটা তোমার কি যাবে a ইজ ইকুয়ালস টু tan b, এরকম হয়ে যায়, ঠিক আছে। ऐसा होता है हमारे यहाँ, ऐसा ही होता है। তো tan ইনভার্স অফ a ইজ ইকুয়ালস টু যদি b হয়, ইনভার্সকে উল্টি করে এখানে নিয়ে যাওয়া যায়, যদি নিয়ে যাও তো সেটা tan হয়ে যাবে, a ইজ ইকুয়ালস টু tan b তুমি লিখতে পারো। ডান। স্যার অনেকজন নতুন শিখতে পারছি, অবশ্যই নতুন শিখতে পারবে। তাহলে y ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস এ, ইনভার্স যদি ওই পাশে নিয়ে যাই স্যার ট্যান অফ হয়ে যাবে স্যার পাই বাই ফোর, ট্যান অফ পাই বাই ফোর মানে স্যার কত আমরা জানি, ট্যান 45 ডিগ্রি হয় ওয়ান, তাহলে y বাই এক্স মাইনাস এ আসলো ওয়ান, y বাই এক্স মাইনাস এ আসলো ওয়ান, বা বলতে পারো y ইজ ইকুয়ালস টু আসলো এক্স মাইনাস এ, বা বলতে পারো এক্স ইজ ইকুয়ালস টু আসলো y প্লাস এ। এবারে কার সমীকরণ তোমরা বলতে পারবে, y ইজ ইকুয়ালস এক্স ইকুয়ালস টু y প্লাস এর কার সমীকরণ হবে, x এর পাওয়ারও ওয়ান y এর পাওয়ারও ওয়ান, রৈখিক রাশিপালা, তার মানে এটা একটা সরলরেখার সমীকরণ। তাহলে এখানে বলেছিল যদি এরকম হয় তাহলে a একটি বাস্তব সংখ্যা আছে, a একটি বাস্তব সংখ্যা, তাহলে z অবস্থিত হবে কোথায়, তাহলে z কোথায় অবস্থিত হবে, যেতে পেলাম সমীকরণটা আসলে সরলরেখার, এটা একটা সরল রেখার সমীকরণ, যদি সরলরেখার সমীকরণ আসে আমরা বলতে পারি যে z অবস্থিত হবে একটি সরলরেখার উপর। ঠিক আছে বাচ্চা বাড়ি, সো দ্যাটস ইট ফর টুডে। আশা করি ক্লাস তোমাদের ভালো লেগেছে, যদি ক্লাস ভালো লেগে থাকে এটা কোয়েশ্চেন তোমরা ক্লিয়ার কাট ভাবে বুঝতে পারো, আর যদি কোনো রকম সমস্যাও থাকে তোমাদের কাছে যে স্যার এটা বুঝতে পারিনি বা এই কোয়েশ্চেনটা আপনি এই জায়গাটা বুঝতে পারিনি, দেন পোস্ট ইট আউট ইন দ্য কমেন্টস, আমি সবগুলো কমেন্টে নিজে পার্সোনালি আনসার করবো। ওকে বাচ্চা বাড়ি, আর যদি ভালো লেগে থাকে দেন অবশ্যই স্যার ভালো লেগেছে একটা হার্ট একটা ফায়ার কিন্তু আমি কমেন্টে চাই। অ্যান্ড উইথ দ্যাট লেটস ইমপ্রুভ ক্লাস 11 মানে সার্চ করো, তোমার ক্লাস 11 গ্রুপে পেয়ে যাবে, সেখানে জয়েন করে অন্য ফার্দার ডাউটসও তোমরা সলভ করতে পারো। ঠিক আছে বাচ্চা পার্টি, অ্যান্ড অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করে পছন্দের বন্ধু বান্ধবীর সঙ্গে, এবং বেল আইকন ক্লিক করা কিন্তু ভুলবে না। থ্যাংক ইউ এভরিওয়ান, দেখা হচ্ছে পরের ক্লাসে, টিল দেন কিপ লার্নিং, কিপ শাইনিং, অ্যান্ড লেটস ইমপ্রুভ টুগেদার।